মাওলা আমি পাপ করেছি, মাওলা আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, মাওলা আমি গুনার সাথে সম্পর্ক ছিল, মাওলা আমি স্কুলে গিয়ে গুনাহ করেছি, মাওলা আমি কলেজে গিয়ে গুনাহ করেছি, মাওলা আমি ভার্সিটি গিয়ে গুনাহ করেছি, মাওলা আমি কাজ করতে গিয়ে গুনাহ করেছি, মাওলা আমি চোখের জিনা করেছি, মাওলা আমি ঠোঁটের জিনা করেছি, মাওলা আমি হাতের জিনা করেছি, মাওলা পুরোটা শরীর আমার গুনাহে ভরপুর, গুনাহে ভরপুর, গুনাহে ভরপুর। ও মাওলা, ও মাওলা, ও মাওলা, তুমি বলো না, তুমি বলো না আমাকে কি তুমি আস্তাগফিরুল্লাহ বলে মাফ করবা কিনা, আস্তাগফিরুল্লাহ বললে মাফ করবো কিনা? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, ও আমার বান্দা তোর কি হয়েছে, তোর কি হয়েছে, তোর কি হয়েছে? তুই তোর আপন রব থেকে দূরে থাকস। তুই যদি আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত গুনাহ করে থাকস না কেন, যত গুনাহ করা থাকস না কেন, তুই একবার যখন আমি রহমানের কাছে সেজদায় গিয়ে বলস আল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার ভুল হয়েছে, ভুল হয়েছে, আমি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি বান্দাকে বলে দাও আমি তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রসুলকে যে মানবে সে আল্লাহকে মানা হয়ে যাবে, ঠিক কিনা? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে মানার দরকার আছে না? এই জন্যই তো গজলে লেখা আমার জীবনে হবে কি দিদার দরদি ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনেগার ইয়া রাসূলুল্লাহ। আপনি নামাজ পড়েছেন, কনফার্ম বলতে পারেন না আপনার নামাজ কবুল হয়েছে। আপনি রোজা রাখতেছেন, আপনি কনফার্ম দিতে পারবেন না আপনার রোজা 100% সঠিক হয়েছে। আপনি যাকাত দিয়েছেন, আপনি সদকা করেছেন, আপনি হজ করেছেন, আপনি 100% গ্যারান্টি দিতে পারেন না যে হুজুর আমার নামাজ রোজা হজ যাকাত সব কবুল হয়েছে। কিন্তু বাবা জিরারে আমার, আব্বা জিরারে আমার, খুব খুব খেয়াল করে একটা কথা শুনে রাখবেন, খুব মহাব্বতে একটা কথা শুনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 পারার 5 নাম্বার পৃষ্ঠার সূরাতুল আযাবের 56 নাম্বার আয়াতে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, দুরূদ পড়ে রাসূলের উপরে, ইউসাল্লুনা আলান নবী, দুরূদ পড়ে রাসূলের উপরে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তারপর আল্লাহ যে ডাক দিলেন, আজকে মাহফিলের সভাপতিকে ডাক দেয় নাই, আজকে মাহফিলের সহসভাপতিকে ডাক দেয় নাই, আজকে মাহফিলের প্রধান অতিথিকে ডাক দেয় নাই। আল্লাহ তখন ডাক দে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা যদি ঈমান এনে থাকো তাহলে আমার নবীর উপরে দুরূদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা দাঁড়িয়ে যাও রাসূলের সম্মানে। সুবহানাল্লাহ পড়েন। তো এই রাসূলের উপরে দুরূদ পড়া যাবে কি না? পড়ার দরকার আছে কি নাই? রসুলের উপরে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়ে যান, রসুলের উপরে দুরূদ পড়লে আল্লাহ রাজি খুশি সন্তুষ্ট হয়ে যান। রসুলের উপরে দুরূদ পড়লে আল্লাহ রসুলের প্রেমিক বানাইয়া দেন। রসুলের প্রেমিক হয়ে গেলে আপনি যখন রসুলের প্রেমিক হয়ে যাইবেন, রসুলের প্রেমিক হয়ে গেলে আপনি রসুলের দিদার পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নামাজ পড়লেন গ্রান্টিক নাই, যাকাত দিবেন, হজ করবেন, গ্রান্টিক নাই, কিন্তু দুরূদের গ্রান্টিক আছে। কেননা আমার আপনার নবী আমার আপনার জন্যই মদিনা শরীফ কাঁদতেছেন। আমার আপনার জন্য কি করতেছেন? মদিনা শরীফ কাঁদতেছেন। একটা ওয়াকিয়া মনে পড়ে গেল।
রসুলের সম্মান বলতে গেলে একটা ওকে মনে পড়ে গেল। পাকিস্তানের এক হাজি কথা বলতে পারে না, হাজি মুখে কোনো আওয়াজ করতে পারে না। যারা হজে গেছে দেখে আসছে, যারা হজে যায় নাই তারা দেখবে। আয় হায়, রসুলের রওজা মুবারকের সামনে যখন মানুষ যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন বলে যায়। আয় হায়, সবাই যখন হেঁটে হেঁটে যায়, মুখ থেকে শুধু রসুলের সালাম বের হয়, রসুলের সালাম বের হয়, রসুলের সালাম বের হয়। ওই বুবা হাজি যখন রসুলের রওজা মুবারকের সামনে দিয়ে গেল, সে কথা বলতে পারে না, সে সালাম দেবে কিভাবে? সে শুধু আউ আউ করে, সে শুধু হাউ মাউ করে, শুধু আবা করে করে কান্দে, আবা করে করে কান্দে। তার মনের জ্বালা তো দুনিয়ার মানুষ কোনো বুঝে না, তার মনের জ্বালা তো সাথের মানুষরা বুঝে না, তার মনের জ্বালা তো যিনি মুআল্লিম নিয়ে গেছে উনি বুঝে না, তার মনের জ্বালা তো কেউ বুঝে না। তিনি শুধু এদিক দিয়ে হাউ মাউ করে করে কাঁদতে 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 যখন রসুলের রওজা মুবারকের সামনে দিয়ে গেল, আয় হায়, অজস্রে কাঁদতেছে রওজা শরীফের কাছে বসে, অজস্রে যখন কাঁদতেছে, কোনো সারা শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কোনো ডাক শব্দ নাই। আয় হায়, হাজি কাঁদতে 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 যখন নিজের কন্ট্রোল হারাইয়া ফেলবো, তখন হাজি উঠে চলে গেলেন তার বাসার মধ্যে। রাত্রে যখন ঘুমাইলেন, আমার দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা, যিনি গায়েবে খবর দেনেওয়ালা, তিনি সাথে সাথে আইসা বলতেছেন, ও হাজি, ও হাজি রে, তোর কথা দুনিয়ার মানুষ না বুঝতে পারে, তোর কথা দুনিয়ার মানুষ না বুঝতে পারে, তোর কথা তোর মুআল্লিম না বুঝতে পারে। হাজি রে, তুই বুবা, তোর কথা কেউ না বুঝতে পারে, আমি রহমাতাল লিল আলামিন তোর কথা বুঝি। সুবহানাল্লাহ কোন। কেননা আল্লাহ বলেছেন সূরাতুত তওবার 105 নম্বর আয়াতে, ওকুলি মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ দেখেন, আল্লাহর রাসূলও দেখেন। সুবহানাল্লাহ পড়েন। হাজি রসুল রে দেখা সকালবেলা যখন ঘুম থেকে উঠল, হাজি তার মুআল্লিমের ডাক দিয়া সেরা কয়, ভাই, আমি গতকালকে রসুলকে স্বপ্নে দেখেছি, গতকালকে রসুলকে স্বপ্নে দেখার কারণে আমার বুবা জবান খুলে গেছে। সুবহানাল্লাহ পড়েন। ওই রসুলের দুরূদ পড়ার দরকার আছে কি নাই? রসুল বুবার শব্দ জানে কি জানে না? আমার আপনার মনের কথা ব্যথা কেউ জানে না, রসুল ঠিকই জানে। সুবহানাল্লাহ পড়েন। ওই রসুলকে জানের চেয়ে ওর কি করতে হবে? ভালোবাসতে হবে। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, তোমরা তোমাদের মধ্যে কেউ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের পিতা, সন্তান এবং কি যত মানুষ আছে সব থেকে আমাকে মহব্বত না করবে। সুবহানাল্লাহ কোন। আপনি টাকা পয়সা লয়ে সেরা বৈশা বৈশা মনে করলেন যে এইটাই আমার খালু বাঁচাইলো আলু দিয়া, কবরও কিন্তু আছে। এত সোজা না, এত সোজা না। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, নূর নবীজির গোলাম ছাড়া অন্য কিছু নয়, দো
জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, নূর নবীজির গোলাম ছাড়া অন্য। হায় হায় নবীর গোলাম পরিচয় দে যখন সাফিনায়, বনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা। নবীর গোলাম পরিচয় দে যখন সাফিনায়, বনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা। ইহ পরম জগৎ যাহার জন্মে ধন্য হয়, ইহ পরম জগৎ যাহার জন্মে ধন্য হয়। নূর নবীজির গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, নূর নবীজির গোলাম ছাড়া অন্য কিছু নয়। সবাই বলি মারহাবা। একতারা বইয়া দেখলে কইব নবীর আবার গোলাম হয়। গোলাম তো আল্লাহর না। যখন 10টা টেয়া লাগে সুন্দর করে সেরা পকেটতে বাইর করে সেরা, যখন আব্বাই দে 10টা টেয়া পাইয়া সেরা কয় আব্বা আমি অনেক খুশি। তো এন কি সিঁড়ি কয় না আব্বাতে যে খুঁজ, হ্যাঁ সিঁড়ি কয় না, এর লাগে আমরা ভালো না। আল্লাহ হচ্ছেন দেনেওয়ালা, রসুল হচ্ছেন বন্টনকারী। বুখারী শরীফের হাদিস, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ হচ্ছেন দেনেওয়ালা, রসুল হচ্ছেন বন্টনকারী। আব্বাজিরারে আমার, বাবাজিরারে আমার, আপনি খুব খেয়াল করে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাউসারের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। কবরের মধ্যে আপনার আব্বা যাবে না আপনার সাথী হয়ে, কবরে আপনার বন্ধু যাবে না, কবরে আপনার চাচা যাবে না, কবরে আপনার যত আশেপাশের যত প্রতিবেশী আছে কেউ যাবে না। কবরে যদি আপনার যেতে হয় আপনার দু জাহানের বাদশাহ নবী যাবে। সুবহানাল্লাহ কোন ওই নবী রে, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মোহাব্বত করলে কি জ্বলবো? গায়ে জ্বলবে কি না? সবাই খুব মনোযোগ, রসুলের আলোচনা চলতেছে। আল্লাহ অনেক খুশি হয়ে যায় রসুলের শান ও মানকে কেউ যদি বৃদ্ধি করতে চায়। রসুলের সম্মান বৃদ্ধি করার দরকার নাই কেউ, আল্লাহ যা কইছে তাই যথেষ্ট, তাই যথেষ্ট। আমি আপনি যত চিল্লাচিল্লি করি না কেন, কেউ কমাইলাম কেউ বাড়াইলাম, এটা আয় যায় না। রসুলকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, রসুলকে আল্লাহ কত মোহাব্বত করেন। চিটাঙ্গের শাহেররা লেখছে, আপনি থাকেন জমিনে আর চন্দ্র হলো আসমানে, নবুয়তের প্রমাণে মুক্কারি কাফের গনে করলো তারা আবেদন। আমরা একজন আরেকজনের আবেদন করি না? আপনি এই কাজটা করেন? একজন আরেকজনের আবেদন করি না? তো মুক্কার কাফেররা আবেদন করছে, আপনি থাকেন জমিনে আর চন্দ্র হলো আসমানে,
নবুয়তের প্রমাণে মুক্কারি কাফের গণে করল তারা আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন। দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় দুইখানি, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় দুইখানি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মোহাব্বতে ইয়া রাসূল, মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। এখন তো ইয়া রাসূলুল্লাহ কইলো আর একটার আর শৈল ফুরায়, কই যাইতাম রে বাবা, শুধু জ্বালা আর জ্বালা, শুধু জ্বালা আর জ্বালা। কই যাব? আমরা জামল চৌধুরী সাহেব না, চৌধুরী সাহেব না, আয়েন দেখেন, আসেন না। আরে মাইক দিয়ে ডাক দিছে, আয়েন আয়েন, আসেন আসেন, এদিকে আসেন, আয়েন না এদিকে। আর মুরব্বী মানুষরা কাছে থাকলে ভাল লাগে। মানুষ তো ইউটিউবে দেখলো কইতে না মুরব্বী লিয়া, অনেক কইতে পারে যে খাইলে আমারও বই বাস করে। আয়েন চৌধুরী সাহেব আসেন, সবাই বলি মার হাবা। বাবা শরীরটা মোটামুটি সবারই অসুস্থ, আমার নিজেরও আপনারও। আল্লাহ যত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান গাওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। একতারা তো রাসূলের শান শুনলে কয় হ্যাঁ এটা বুঝি কথা নেই, এটা কোনো কথা। আওয়াজ করো না বাচ্চারা, আওয়াজ করো না, আওয়াজ করো না। কারণ একটু সামনে আগে, সামনে আগে বসালাম, পিছনে তারা একটু ইজি এসে বসুক, সমস্যা নেই। যারা আসবে তারা ইজি বসবে। মুরব্বী সাহেব বেলতুলি বেটা আই পড়েন, আমার মোহাব্বত করে বেশি। আইন সামনে আসেন, সামনে চলে আসেন। আপনার ফোলাবাইন থাকলে সারব। সবাই মোহাব্বতে একটু জিকির করি আল্লাহ আল্লাহ। এই দাঁড়ো, আল্লাহ আল্লাহ করতে করতে যেই আল্লাহ আল্লাহ করো তাল ঠিক রাখো না, তাল ঠিক রাখতে হবে, ঠিক আছে? একটা কথা খুব খেয়াল রাখবা, আমার তোমার এই দুনিয়াতে আসার কোনো অধিকার ছিল না, চাইলেও আমরা নিজে নিজে সৃষ্টি হয়ে আসার কোনো তৌফিক আমাদের নাই। আল্লাহ আমরা দয়া করে বানাইছে, আল্লাহ আবার আমরা দয়া করে কী করছে, মাহফিলে আনছে। লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 আল্লাহ। ওরে দম থাকিতে সাধন কর, দম থাকিতে সাধন কর আল্লাহ আল্লাহ আল্লাহ। দমে দমে জপরে নাম আল্লাহ। ধমের ঘরে আল্লাহ আছেন, খুঁজা তারে যেই জন পাইছেন। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকের মানুষ তালা আসলে পারে না, এদিকের মানুষ শুধু
ওই টান্ডা দিয়ে বেড়া করে নিলে চলে, গান লাগবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। সাথে আমি গুনাহগারেরও হেদায়েত দান করুক, আমিন। আর 2 দিন পরেই তো আইতাছে বিশ্ব বেহায়া দিবস। কি দিবস? বেহায়া। আরে ফুলের যে কত দাম, ফুলের যে কত দাম তখন বোঝা যাইব। যুবক, তোমার চরিত্র যদি এখন তুমি ঠিক না করো, তোমাকে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তুমি আল্লাহর সামনে তোমার এই চেহারা কিভাবে দেখাইবা? আসমান জমিন যিনি বিনা ক্লান্তে বানাইছে, তোমার আমার গুনার খবর কি তিনার কাছে নাই? অবশ্যই আছে। তুমি কি ভাবছ কোথাকার কে না কে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস দিছে, তুমি এটারে একবারে নিজের আপন করে নিয়ে নিছ? যুবক, তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, তুমি যদি নবীর উম্মত হয়ে থাকো, এই দিন শবে বরাত, তুমি এদিন রোজা রাখবা, এদিন বেশি বেশি নামাজ পড়বা, নফল নামাজ, তুমি দুরূদ শরীফ পড়বা। এদিন তোমার হাতে এই বেহায়া দিবসের ফুল ওঠা যাবে না। ঠিক কিনা বলেন? তুমি একটা মেয়েকে ভালোবেসে তোমার এই আনন্দময় জীবনটাকে তুমি কাটাচ্ছ। যুবক, বাবার জমি বিক্রি করে টাকা পয়সা এগুলা তোমার হাতে নিয়ে অ্যাপেল ব্র্যান্ডের ফোনটা তুমি চালাও। তোমার হাতের মধ্যে অনেক দামি দামি ঘড়ি থাকে। যুবক, একটু খেয়াল করে দেখছো তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করছে? যুবক, তুমি একটা মেয়েকে পাওয়ার জন্য, যিনি 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করছে, ওই মার এসে তুমি বাদ দিয়ে লইছ। যুবক, একটা মেয়েকে পাওয়ার জন্য তোমার বাবা এত কষ্ট করেছে, তুমি তোমার বাবাকে ভুলে গেছো। যুবক, তুমি যার নেয়ামত পেয়ে এই দুনিয়ায় প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তুমি শ্বাস নিঃশ্বাস ফালাচ্ছ, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে রিজিক তুমি আহার করছো, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সুস্থতা ভাব নিয়ে তুমি চলাফেরা করতেছো। যুবক, ওই রহমানকে তুমি ভুলে রয়েছ, ওই রহমানকে তুমি ভুলে গিয়েছ শুধু একটা মেয়েকে পাওয়ার জন্য। যুবক, তওবা করো, আল্লাহ তওবাকারীকে অনেক ভালোবাসে। যুবক, তওবাকারীকে আল্লাহ অনেক মহাব্বত করে। তওবাকারীর পিছনের গুনাখালি মাফ করাইয়া আল্লাহ তার গুনাহগুলাকে সওয়াব বানাইয়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। যুবক, তোমার কি একটু লজ্জা লাগে না? তোমার কি একটু কষ্ট লাগে না? তোমার নবীকে আজকে ইহুদি নাসারারা গালি দিচ্ছে, আরে পেশাব খাওয়া কুকুররা গালি দিচ্ছে তোমার রসুলকে, আর তুমি চুপ মেরে বসে রয়েছ। একটা নারী যেভাবে বলে তুমি এভাবে চলতেছ, একটা নারীর ইচ্ছা মোতাবেক তুমি চলতেছ, তারা তো গালি দিবেই আমাদেরকে। কেননা আমাদের মধ্যে আর এখন সালাউদ্দিন আইয়ুবী নেই, এখন আর আমাদের মধ্যে তারেক বিন জিহাদ নেই, এখন আর আমাদের মধ্যে খালেদ বিন ওলিদ নেই। তারা জানে মুসলমানের বাচ্চারা এখন নারী আসক্ত হয়ে গেছে, টাকার আসক্ত হয়ে গেছে। মুসলমানের বাচ্চারা চুল কাটে নারীকে খুশি করার জন্য, মুসলমানের বাচ্চারা দাড়ি কাটে নারীকে খুশি করার জন্য, মুসলমানের বাচ্চারা স্মোকিং করে নারীকে খুশি করার জন্য, মুসলমানের বাচ্চারা টাইট ফ্যান উল্টাপাল্টা কাপড় পরা ঘুরে, হাঁটুর উপরে কাপড় তুল্লা চলে নারীকে খুশি করার জন্য। মুসলমানের বাচ্চারা এটা কি জানে না রসুলের আদর্শ মানলে এবং কি রসুলের সাহাবী কারামকে অনুসরণ করলে আমাদের জীবনটাতে সবচেয়ে বড় শান্তি চলে আসবে? তারা কি এটা জানে না? মুসলমান, তুমি কিভাবে বালিশে মাথা রেখে ঘুমাও? তোমার রসুলকে মানুষ গালি দেয়, তোমার রসুলকে মানুষ উল্টাপাল্টা বাজে কথা বলে, তুমি কিভাবে চুপ আছো? আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলবা? আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলবা? রসুলকে কষ্ট দিতেছে, তোমার আমার মুখ বন্ধ। আল্লাহ 22 পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন সূরা আযাবে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দেয়, লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা,
একজন আরেকজন রে যদি কয় তুই শেষ হইয়া যা, তুই ধ্বংস হইয়া যা, মনে অনেক কষ্ট লাগে। কিন্তু আল্লাহ বলেছে তোমরা একজন আরেকজনকে অভিশাপ দিও না। এই জন্য অভিশাপ কবুল হয় না না হয় এটার গ্যারান্টি নাই। কিন্তু আমার তোমার যিনি সৃষ্টিকর্তা তিনি আমাকে তোমাকে অভিশাপ দিচ্ছে কেন বলো তো? রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায় তো আখিরাতের কল্যাণের ভিতরে আল্লাহ কিতা দিছে? লানত দিছে। তারপর আল্লাহ বলতেছে ওয়া'আদ্দালাহুম আযাবাম মুহিনা, আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন রেডি রাখছে। দিবানি রসুলের কষ্ট? দাড়ি কাইটটা, চুল্লি কাইটটা, আলু হাফ প্যান্ট ফিন্দা, আমি জানি না কে আমাকে কেমন ভাইবানে, কিন্তু যুবক রসুল যদি না আসে কবরে, আগরবাতি কিন্তু নিভে যাবে, বুঝছো না? কবরে কিন্তু আর ফিডা ছাড়া উপায় নাই। এই জন্য মাথা ঠান্ডা করে রসুলকে ভালোবাসে চলতে হবে। একটা মাইয়ের লাগে সব ছাইরা দিবা? তো ওই কয়েকদিন আগে একবার কইতে হইতাছে কি যাত না বিষে বুঝিবে সে কিসে, তবু আসে বিষে রং সেরে যায়, চিরসুখী দন বুঝিবে তখন শেষ হবে যখন। কথা বুঝতে পারছ? মানুষ আবেগ দিয়া দিয়া যুবকরা যে সময় আগায়, আবেগটা শেষ হলো ওইটা দূর। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ আমাদের যুবকরা হেদায়েত দান করো, আমিন। রসুলের সম্মান ভাল লাগেনি না? কষ্ট হইতেছে আপনার? আর কষ্ট হয়? কিতা করা মারবে ইয়া না? আমি কিন্তু সবচেয়ে বেশি অসুস্থ এনের, মনে হয় 15 দিন আজকে জ্বর আমার, সাথে তো ঠান্ডা কাশি। কিন্তু রসুলের দুরূদ পড়ে যখন বসছি, আমি একটু আগেও আমার খাদেমরে কইছি আমি মনে হয় ওয়াজ সম্ভব না, এই একটু আগে। কিন্তু দুরূদ শরীফ পড়ে যখনই বসছি, মদিনাওয়ালার নেক নজরে মোটামুটি আধা ঘন্টার উপর আলোচনা চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এখন তো রসুল বলে মইরা গেছে গা, দেহে না রসুল আইতার তো না, কেমনি হইব? আশিকে রসুল যখন মারা যায়, আশিকে রসুল যখন দুনিয়া থেকে চলে যায়, একটু খেয়াল করে দেখবেন মুচকি হাসি দিয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আশিকে রসুলের সামনে যখন আজরাইল চলে আসে, আজরাইল চলে এসে যখন রূহ খানদান করবে, ওই কঠিন মুহূর্তে মা থাকে না, বাপ থাকে না, রুমের মধ্যে যদি স্ত্রীও থাকে সেও আপন হয় না, বাবা পারবে না তাকে বাঁচানোর জন্য, বন্ধু পারবে না তাকে বাঁচানোর জন্য। হায় হায় ওই কঠিন মুহূর্তে আশিকে রসুল যখন থাপ খেয়ে যায়, যখন আজরাইলকে দেখে ভয় পেয়ে যায়, তখন আমার রসুল বলে উম্মত 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 টেনশন করিচ্ছা, আমার ওয়াদ্দুহা চেহারাটা দেখে তুই খুশি হয়ে যা। সুবহানাল্লাহ পড়েন। রসুলকে ভালোবাসার দরকার আসেনি? এই জন্যই তো শাহের লেখছে, আপনি থাকেন জমিনে আর চন্দ্র হলো আসমানে। আমার রসুল জমিনে, চন্দ্র কোথায়? আসমানে। নবুয়তের প্রমাণে মুক্কারি কাফের গনে, করলো তারায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন। আজরাইল আবু জাইল্লা কইছে না চান্দা 2 খণ্ড করণ লাগবে, নাই তো মানি না। আমার রসুল কইছে কোনো সমস্যা নাই, ওয়াইট। সুবহানাল্লাহ বলেন। চাচা দাঁড়ান, আপনি দেখেন আমি যে আল্লাহর রসুল। কেননা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নবী। আমার পরে আর কোনো নবী আসবে না, আমিই সত্য রসুল। সুবহানাল্লাহ। তখন রসুলের তর্জনী দেখছে। মক্কার কাফেরগণ যখন রসুলকে কি করলেন? আবেদন। রসুলের তর্জনী দেখে আপনার তর্জনী
চাঁদ হয়ে যায় দুইখানি, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় দুইখানি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। রসুলের নামটা নিলে কেমন একটা মোহাব্বত আসে না? মদিনা শরীফে এখনো রওজা শরীফে আমার আর আপনার জন্য রসুল কাঁদতেছেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও নবীর উম্মতেরা, ও নবীর আশেকেরা, তুমি কি রসুলকে বেশি ভালোবাসো না আমার হাবিবকেই ভালোবাসো না? আপনি যখন বলবেন আল্লাহ আমরা আপনার হাবিবকে বেশি ভালোবাসি, আপনার হাবিবকে মহাব্বত করি, আপনার হাবিবকে অনুসরণ করি, আল্লাহ আপনার হাবিবের মহাব্বত নিয়ে আমরা বেঁচে আছি। আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, 5 পারা 9 নম্বর পৃষ্ঠাতে সূরাতুল নিসার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমার হাবিবকে পেয়ে গেল সে যেন আমাকেই পেয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। বাজান আলোচনা বুঝতেছেন না আপনারা? রসুলের সম্মান আমার কাছে আবার কোতানি সোতানি চলতো না, তাল না উঠলে তাল হবে না। এই দুনিয়াটা বড় আজীব জায়গা। আপনি গাদার মতন দিন রাত 24 ঘন্টা খাটতে পারবেন, পুরুষ আহা পুরুষ কত কষ্ট করে। আমি অনেক অ্যানালাইসিস করে দেখলাম, তারা যখন ছোট থাকতে মায়ের কোলে থাকে, মা কয় বাবা তুই বুঝোস না। আরেকটু যখন বড় হয় পরিবারের সবাই মিলে কয় তুই ছোট মানুষ, একটু বড় হইছস তুই বুঝোস না। আরেকটু যখন বড় হয় বিয়া শাদী করে, বউ কয় তুমিও বুঝো না। যখন বিয়া শাদী করে বাচ্চা কাচ্চা হয়, ছেলে মেয়ে কয় আব্বা তুমিও বুঝো না, তুমিও বুঝো না। শুধু বুঝে না। কিন্তু একটা পুরুষের হাতের দিকে তাকাইলে, পায়ের দিকে তাকাইলে দেখা যায় কয় পল্লা চামড়া উইঠা সাইরা মাংসটা শক্ত হইয়া রইছে। মিথ্যা কথা বলেছি আমি? পুরুষের কষ্ট কেউ বুঝে না, কেউ বুঝে না পুরুষের কষ্ট। পুরুষ দিন শেষে একটা জিনিস চায়, আমাকে মানুষ মহাব্বত করুক, মানুষ আমাকে ভালোবাসুক, আমার ফ্যামিলির মানুষ আমাকে প্যারা না দোক, ফ্যামিলির মানুষ আমাকে মহাব্বত করুক, এবং যত মানুষ আছে, মানুষের যত চাহিদা আছে, আমি পুরুষ চেষ্টা করাম তাদের চাহিদা পূরণ করতে, ঠিক কিনা? কিন্তু পুরুষের চাহিদা কেউ মিটাইতে চায় না। আহা বাবা, বাবা কি জিনিস! যারা বাবা হারাইছে তারা কইতে পারবো বাবা যে কি জিনিস। আপনি জান্নাত খুঁজেন কই যাইয়া? মসজিদ মা বাপরে ভাত না দিয়া? আপনি জান্নাত যাইয়া খুঁজেন কই গিয়া? মাহফিলু গিয়া? আপনি জান্নাত কোথায় যাইয়া খুঁজেন? ওই এতিমরা খাওয়াইয়া, মা বাপরে কষ্ট দিয়া। অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরাতুল বনী ইসরাঈলে আল্লাহ বলে দিয়েছেন 23 নম্বর আয়াতে, তোমার মা বাবার জন্য তুমি কি করো? দোয়া করো। আমরা যেমনি ছোটবেলা থাকতে কি করছে? লালন পালন করছে, সেবা টেবা করছে সব। আর তুমি আজকে মা বাপরে কষ্ট দাও? তোমার শরীরে শক্তি হয়ে গেছে গা যুবক, তোমার শরীরে এত শক্তি হয়ে গেছে গা। মা বাবার নাফরমান সন্তান যদি 5 ওয়াক্ত নামাজও পড়ে, তার নামাজ কবুল হবে না। দৈন্তার নোয়াকার না 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 না। মা বাবাকে কষ্ট দেওয়ার সন্তান কোনো সময় আল্লাহর ওলি হয় না। মা বাবাকে কষ্ট দেওয়ার সন্তান কোনো সময় আলেম হইতে পারে না। মা বাবাকে কষ্ট দেওয়ার সন্তান কোনো সময় নামাজ পড়লে কবুল হয় না। মা বাবাকে কষ্ট দেওয়ার সন্তান কোনো সময় কোরআন শরীফ পড়লে হয় না, নামাজ পড়লে হয় না। রসুলের আশেক নিজে নিজে সাজলো, ওইটা হয় না, ঠিক কিনা? তো মা বাপরে কষ্ট দাও। মা বাপের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। একজন আল্লাহর ওলি
মস্ত বড় আল্লাহর ওলি। উনি তখনকার জমানার কুতুব ছিলেন। ওই আল্লাহর ওলি একদিন রাগ করে মাকে ডান পা দিয়ে সেরা একটু যখনই বুঝে তখন আঘাত করছিল। আঘাত করার পরে আল্লাহর ওলি মাফ চাওয়ার কিছুদিন পূর্বেই ওনার আম্মা এন্তেকাল করে। এন্তেকাল করার পরেই যখন আল্লাহর ওলি দুনিয়া থেকে গেল, আল্লাহর ওলির সব জান্নাতে শুধু ডান পা আগুন দিয়ে ঝলমল করতেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যাচ্ছেন পাশ দিয়ে, হঠাৎ করে কবরের দিকে তাকিয়ে বললেন, আয় হায়, এটা দিয়ে আমার জমানার অনেক বড় ওলি, তার দি সব জান্নাতে, এইটা কেন জ্বলতেছে? আল্লাহর ওলিরে ডাক দিয়া বলে, ওই আমক তোমার পা কেন জ্বলতেছে? ডাক দিয়া আল্লাহর ওলি বলে, আমার মার সাথে বেয়াদবি করার কারণে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ থেকে হুকুম নিলেন, সাথে মায়ের কবর, মাকে জীবিত করলেন। বললেও দেখেন আপনার ছেলের পাটা জ্বলতেছে। মা বলতেছে পা না, শুধু পুরা শরীর জ্বলে যাক। সাথে সাথে পুরা শরীর জ্বলা শুরু করলো। সে যে আল্লাহর ওলি, আযাব এটা খেয়াল করার সময় নাই। মুসা আলাইহিস সালাম বললে, ঠিক আছে, আপনার সন্তানের যদি পুরা শরীর জ্বললে আপনার ভালো লাগে তাহলেই জ্বলতে থাকুক, কিন্তু আপনি মার দৃষ্টি দিয়া তাকান। যখন ওই বৃদ্ধ মার দৃষ্টি দিয়া তাকাইল, উনি আর সহ্য করতে পারল না, বলল, আল্লাহ আমি মাফ করে দিছি, আমার কলিজার টুকরারে আপনি মাফ করে দেন। সাথে সাথে মুসা আলাইহিস সালামের উসিলা করিয়া দোয়ার করার কারণে ওনাকে আল্লাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ পড়েন। তো মারে কষ্ট দিলে ছাড়বো? বাপেরে কষ্ট দিলে ছাড়বো? মা বাপ বড় দামি। মা বাপের চেহারার দিকে যদি একবার তাকান, কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। কোরআন শরীফটা নিয়ে যাও এখান থেকে। মা বাপের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব আছে। আর এখন তো মনে করে যে নারীয়ে পুরা সুখের মূল। নাউজুবিল্লাহ পড়েন। মা কি জিনিস, মা কি জিনিস! আপনি যত কথাই বলেন না কেন, কিছুদিন আগে আমি অনেক অসুস্থ। আমি কাতরাইতেছি, প্রায় রাত অনেকটা বেজে গেছে। সফরে গেছিলাম, সফর থেকে আইসা আপনার মোটামুটি সবাই ঘুমায় গেছে, মাদ্রাসার প্লাস খাদেম টাদেম সবাই ঘুমায় গেছে। আমি অনেক কাতরাইতেছি। হঠাৎ করে দেখি কি আমার ফোনের লাইটটা জ্বলে উঠছে। আমি দেখলাম আমার মাই আমাকে ফোন দিছে। সুবহানাল্লাহ পড়েন। মা আমাকে ফোন দিয়ে বলে, বাবা তোমার শরীরটা মনে খারাপ, আমার জানি কেমন কেমন লাগতেছে। এই মাটা কি আপনারা নাই? এই মাটারে কষ্ট দিলে চলব? এই মাটারে কষ্ট দিলে আল্লাহ খুশি হইব? এই মারে কষ্ট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন? এই মাকে কষ্ট দিলে আপনি নাজ নিয়ামত খেয়া দুনিয়া থেকে বুক করে চলে যেতে পারবেন? পারবেন না। বাবা, মা মাই, মার মতন দরদি এই পৃথিবীতে আর কেউ নাই। মাকে ভালোবাসতে হবে। ওগো মা তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সবাই মহব্বতে পড়েন, ওগো মা তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নেয়ামত,
তোমারি পদতলে রয়েছে জান্নাত, তোমারি পদতলে রয়েছে জান্নাত। 10টা বছর 10টা মাস যতদিন মনে হয়, মা গো তোমার মতন আপন কেহুই তো নয়। 10টা বছর 10টা মাস যতদিন মন হয়, তোমার মতন আপন মা গো কেউ তো যে নয়। আমি ছোট থাকতে কত কষ্ট দিলাম তোমাকে, মা গো ছোট থাকতে কত কষ্ট দিলাম তোমাকে। মা তুমি আমাকে ক্ষমা করে নিও রে, মা তুমি আমাকে ক্ষমা করে নিও রে। ভাইজান শুনছনি গো, শুনছনি গো, শুনছনি তুমি, মাজায় আমার মতন কত সন্তান লয় যে কুলোরে। তুমি মাকে ভালো বাসলে পাবে আল্লাহ তাআলাকে, তুমি মাকে ভালো বাসলে পাবে আল্লাহ তাআলাকে। ওগো মা তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নেয়ামত, তোমারি পদতলে রয়েছে জান্নাত, তোমারি পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? মায়ের পায়ের নিচে জান্নাত আছে কি নাই? মা আহা, এই মারে যে এরাইছে সে কইতে পারবো, বাপটারে যে এরাইছে সে কইতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আম্মা জানের কবর মুবারকের কাছে গেলেন, গিয়া হাও মাও কইরা কাঁদে, কয় আম্মা, ও আম্মা আজকা তো আপনি নাই। আম্মা মানুষ আমাকে কষ্ট দে, মানুষ আমাকে বাজে কথা বলে, আমি কষ্ট পাই না। মাগো মা, মানুষ যখন আমার সামনে মা বইলা ডাকে, মা আমারও একটা বার মন চায় মা কইয়া ডাকতাম। আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিব, আপনার আম্মা জান আব্বা জানকে আমি আপনাকে পরীক্ষা করার জন্য দুনিয়া থেকে নিয়ে গিয়েছি। হাবিব, আমি তো আপনার, আপনি তো আমার। সুবহানাল্লাহ কোন। তো আল্লাহ যদি রসুলের হয়ে থাকে, আল্লাহ যদি রসুলের মোহাব্বতকে ভালোবাসে, আমি আপনি রসুলের মোহাব্বত করলে কোনো অসুবিধা আছে? আপনি মাকে ভালোবাসবেন রসুলকে পাওয়ার জন্য, আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। ঠিক কিনা? যা আছে এই পৃথিবীতে, যা দেখতেছেন, দুনিয়ার যা কিছু আছে, নাজ নিয়ামত যা কিছু আপনার কাছে আসতেছে, সব কিন্তু রসুলের উসিলায়। সুবহানাল্লাহ পড়েন। জান্নাত সর্বপ্রথম আমার রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উদ্বোধন করবে, তারপর আমায় আর আপনি কি করব, এটার মধ্যে যাব, এমনি চলে যাব না। মোল্লা সিন্নি খাইলা মোল্লা চিনলা না। আজকে রসুলকে বাদ দিয়া তারা যা করে গো। কয়েকদিন আগে আমি এক আয়াতের তাফসীর করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। আমি কাউকে মেনশন করে বলি নাই, কিছু বলি নাই, কোরআন শরীফের আয়াত আসছে বলছি। এক তারা নিয়ে গেছে, হেতার বড় জোরে নাকি বলে ঠেলা দিয়ে লাইছি কেন? আচ্ছা, এবার বড় জোরে আমার ঠেলা দাও নাকি ঠেলা করেছে? আমি তো এমনি দুর্বল, ঠেলা দানোর শক্তি কি আমার কাছে আছে? আসেনি আমার কাছে ঠেলা দানোর শক্তি। ভাত খাইছে, কত কষ্ট লাগে যেমন জান্ডার ভিতরে, তারা বড় জোরে বললো ধাক্কা দিয়ে লাইছি। একবার ফোন দিয়া কয়, হুজুর। আমি বললাম জি বলেন। সবই ভাল লাগলো, আপনি যে
তার কথাটা কইলেন, এটা দিয়ে আমরা হুজুরের উপরে পড়ছে, আপনি এটা কইলেন কি রে? তখন আমি কইলাম, আমি তো আপনার হুজুরকে মেনশন করে বলি নাই, এটা কোরআনের তফসির করেছি। তফসির করতে গিয়ে যদি আপনার হুজুরের উপরে না আমার আব্বার উপরে পড়ে, আমার তো কিচ্ছু করার নাই। আমার আব্বার উপরে বলে আমি কিচ্ছু করতারা? তো আল্লাহ আমরা সবাই বোঝার তৌফিক দান করো, আমিন। ইদানিং ফেসবুকে ঢুকলে, মিস্টার স্মার্টফোনের ভিতরে ঢুকলে, তারপরে হজরত ফেসবুক নেই, বইবে যে ফতুয়া দেখতারা ফেসবুকে বইবা, ফেসবুক ঢুকলে দেখা যায় চাচা হেনা কোথায়, কিতে আসেন, হে খবর আমার কাছে তাই। আমিও বলি, বাতিজা তোমার দাড়ি কোথায়, বাতিজা তোমার নামাজ কোথায়, বাতিজা তোমার ইসলামের লেবাস কোথায়, বাতিজা তোমার আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার মহব্বতের জায়গাটা কোথায়, বাতিজা সামনে যে রমজান আইতেছে তোমার রোজা কই, বাতিজায় দেখো আর ভাল লাগে না। যাই কুদ্দুর হেনার কথা কইলাম, চাচাই দি কোন হেনার কথা কইয়া বই রইল, বাবা সোজা সপ্তাহ আলাপ, হেনা হয়েছে ডোবার ভিতরে, হেনায় কোনো কেউর বাইত নাই, সোজা কথা। আচ্ছা কিতা হেনা, এক হেনায় গেছে, কত হেনা তোরার জীবন আইব? আল্লাহ বলেছেন অখলাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় তোকে আমি সৃষ্টি করেছি, তুই হেনা সাফলা তারপর কদু কুমড়া লাউ মাইল্লা যতই বিচারস লাভ হইতো না। আমি যারা ঠিক করে রাখছি 50,000 বছর আগে, তুই দুনিয়াতে আসার আগে এই হেনা না লাউ না কদু না, এই তোর স্ত্রী তোর আপন হবে। সুবহানাল্লাহ বলেন। আর বই বেশারে হেনার গান কও, রসুলের কাছে কি জবাব দিবা? কই তোমার ফেসবুকে দিয়ে একটা দিনও কোনোদিনও পোস্ট হইল না আমার রসুল সবচেয়ে সচ্চরিত্রবানওয়ালা, আমার রসুল সবচেয়ে দয়াবান আল্লাহ বানাইছে, আমার রসুল এত মহাব্বত উম্মতরে করে, কান্না করতে করতে দুনিয়া থেকে গেছে, উম্মতি বলতে বলতে এখনো রোজার মধ্যে বসে উম্মতি উম্মতি বলতেছেন। সুবহানাল্লাহ পড়েন। তুমি তো এই কথাটা কোনোদিনও ফেসবুকে লেখলা না। তোমার শৈল এত আলিশা, এত ঘুম, এত অস্থিরতা কোথায় থেকে আসে বন্ধু? বন্ধু কবরস্থানে গিয়ে দেখো, আপন বলতে কেউ নাই। বড় বড় অট্টালিকার মালিকওয়ালারা কবরস্থানে শোয়া, বড় বড় ম্যাজিস্ট্রেট অফিসার চেয়ারম্যান মেম্বার দাপটশালী লোক সর্দার সাহেবরা একা একা নিথুর দেহ লইয়া কবরে শুয়ে রয়েছে। কোথায় তারা? কোথায় তারা? কি তোমার মতন যুবক ছিল না? তুমি আজকে একটা হেনা পাইছ, একবারে কান্দা কাইটা, আরে বাবা রে হেনা যা করছে একবারে কাইন্দা কাইটা রাইন্দা মাইন্দা শেষ করে লাই, একটা দিনও দি পোস্ট করলা না, ইয়া রাসূলুল্লাহ আপনাকে না পাইলে আমি বাজব না, পৃথিবীর প্রথম গর কোরআনেতে বাঁকা, বন্ধুর মিম দ্বারা বানাইছ মুক্কা। সুবহানাল্লাহ। এই কথা দিয়া ইয়া না মুখ দিয়া হেনা বেড়ি লয়ে বেরিয়ে রইছ, হেনা খালো, হেনা এনো না, তোমাদের পায়ে ধরিয়াবি। হেনা কচুরি ফেনা আলুর ডুগা মালুর ডুগা সব ফালাইয়া, যুবক আজকে যদি মারা যাও কেউ তোমার কাছে থাকবে না। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে দুনিয়া থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে যেতে হবে। এই কথা আমরা সবাই জানি। আমি যদি আরো আমার শ্রোতাদেরকে জিজ্ঞাসা করি, শ্রোতারা আমার আরো বেশি ওয়াজ করতে পারবে। কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একদিন আজরাইল আলাইহিস সালাম আসলেন।
আয়েশা বলতেছেন, ওগো নবী, আল্লাহর নবী ইব্রাহিম, আপনি তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর প্রেমিক। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনার সাথে দেখা করতে আসছি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও যুবক, তোমার এদি অনেক সুন্দর দেখা যাচ্ছে, পাশের গ্রামের বা এই গ্রামের হলে তো আমি তোমাকে চিনতাম। ও যুবক, তোমার বাড়ি কোথায়? যুবক কয়, হুজুর, আমি হইছি আজরাইল। কেমনটা লাগবো তখন? কেমন লাগবো? আপনি আজরাইল? হুজুর, আমি আজরাইল। কি রাইছে? না না, আমি আপনার লোক দেখা করতাম। আচ্ছা আচ্ছা, তখন মনটা কিতা করছে? আচ্ছা, তৈলে আজরাইল, আপনি যে আমার সাথে দেখা করতে আসছেন, আপনার এই যেই সুরতটা, এটা কি আসল সুরত? কয় না। কয় কোন সুরত? কয় হুজুর, আমার আসল সুরতটা দেখলে আপনি ভয় পাবেন। এখন আল্লাহর খলিল ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, আমি তোমার আসল সুরত দেখতে চাই। এখন আজরাইল আলাইহিস সালামকে হুকুম করেছেন আল্লাহর বন্ধু। আজরাইল সালাম বলতেছেন, হুজুর, আপনি দেখিয়া সহ্য করতে পারবেন না। তো বারবার যখন আজরাইল সালামকে এই কথা বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন আজরাইল সালাম বললেন, হুজুর, একটু ডান দিকে তাকান। ডান দিকে তাকাইলে জান্নাতের সুরত দেখবেন। এই সুরতরা দইরা আমি জান্নাতীদের রূহ কবজ করি। ইব্রাহিম সালাম দেখা কয়, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। হুজুর, এবার বামে তাকান। বামে তাকাইতে দেরি হইছে, ইব্রাহিম আলাইহিস সালাম ছাপ কইরা সাইরা বেহুশ হইয়া গেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর খলিল ডাক দিয়া কয়, ও আজরাইল, কি দেখাইলা তোমার এই সুরত? আমি আল্লাহর খলিল সহ্য করতে পারলাম না। আজরাইল রে, আমরার উম্মত যে গুনাহগার হইব, তার সামনে কি তুমি এই সুরত লইয়া যাইবা? আজরাইল বলল, জি হুজুর, এই সুরত নিয়া যাবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ, ওগো আমার প্রভু, ওগো আমার মালিক, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত পাপী, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত পাপী। ওগো আল্লাহ গো, আপনি খাস করে আমাদেরকে মাফ কইরা দেন। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম এত ভয় পাইলেছে আজরাইল সালামরে দেখিয়া। আর বিজ্ঞা দিয়া মাপলে মনে হয় 30-40টা বিজ্ঞ হইব, হাত দিয়া মাপলে নিজের হাতে 3.5 হাত। তে কয়, আল্লাহ যা করবো করবো, সারছে আর ভালো লাগে না। একটা বেডিরে যদি না পায়, সুইসাইড। হিলটন কয় 20 কয় 20 খায় মরেছে কে? আব্বা, আমার বিয়া করাও। আমি কিন্তু করেছি, ভাবি থাকতাম না। কিন্তু আজরাইল আলাইহিস সালাম যে সময় আইব, তখন কার কাছে যাইয়া বাজবা? এই সময় কইতে পারবো, আব্বা, লাভ নাই, লাভ নাই, আইস ভবে যাইতে হবে, মনরে জাননি, কঠিন হিসাব দিতে হবে হাসরে, কঠিন হিসাব দিতে মহব্বতে পড়েন। হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মহব্বতে মোহাম্মদ। যাওন লাগবো নি কবর? বাপদাদারা গেছে গানা,
কেউ রইছে রাখতার চিন্নি কেউ রে? কত সুন্দর জায়গা, ঘর বাড়ি, ধন দৌলত, টাকা পয়সা, বড় বড় অট্টালিকা সব ফালে চলে গেছে গা। এই জন্য কবর জিয়ারত করবেন, ঘন ঘন গুরুস্থানে যাবেন, টাইম হলে পকেটে টাকা থাকলে একটু ভাড়া দেওয়া দূরের একটা বড় হসপিটালে যাবেন, গিয়ে দেখবেন আমার মতন আপনার মতন কত মানুষ হসপিটালের বেডে পড়ে কাতরাচ্ছে, কত মানুষ হাহাকার করতেছে। কারোর কিডনি ড্যামেজ, কারোর চোখ নাই, কারোর হার্টের ব্লক হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে গেছে, কারোর প্যারালাইসিস হয়ে গেছে একটা পা একটা হাত। কেউ চিল্লাইতেছে আল্লাহ তুমি আমার মরণ দাও, মরণ দাও। আমি আপনি সুস্থ থেকে নামাজ পড়তাম না? আমি আপনি সুস্থ থেকে নামাজ পড়ব না? আল্লাহ আমাদেরকে মাফ করে দোক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বাবা একটু চিন্তা করে দেখেন, কেউ নাই এই জগতে, কেউ নাই। আপনি যদি একটা ফেসবুকের মধ্যে একটা গান আপলোড দিয়ে যান, যতজন দেখব এতজনে কি করব, আপনার তার যে বালা বালা হুই বুঝে না তো, বামকান্ত যে বইবে সব ডালে হে বুঝে না তো, উল্টা গেছে আর কি, ওই যে বুঝছে না তো কোন ডালে হে, সেইটা আপনার ভিতরে কি তাইব হাদিয়া বরকত হিসেবে ভাইয়া জমব। আর আপনি যদি একটা হাদিস, একটা কোরআনের তাফসীর নিজে না লিখতে পারেন, অর্থটা লেখা, আর নাইলে একজনের আল্লাহর ওলিদের বা কারোর বাণী একটা যে কোনো কিছু লেখা যদি পোস্ট করেন, ভালো কিছু ইসলামিক কিছু, এটা শুনবে যে যতদিন পড়বে এতটা সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। তো রসুলের আশেক কোনো সময় মরে না, রসুলের আশেক কোনো সময় ভয় পায় না। আপনি আমি দুনিয়াতে যখনই আসি, যখনই আসব, তখন থেকে আমাদের সাথে কি লাগানো? শয়তান লাগা। আমাদের বয়স যখন 5 বছর, আমরা একটু হালকা হালকা বুঝি, ঠিক কিনা? 5 থেকে যখন 10 বছর একটু দুষ্টমি করতে মন চায়, মা বাপ শাসন করে, ভালো লাগে না, যেন আরেকটু বড় হই, ঠিক কিনা? যখন 11 বছর বয়স থেকে যখন যৌবন চলে আসে, 20 বছর পর্যন্ত ইস তাইরে যদি পাইতাম, যদি একটু বড় হইতে পারতাম, যদি একটু কামাই করতে পারতাম, একটু বিয়ে করতে পারতাম, তাইলে কি হইতো, আমার মনটাত মনে শান্তি পাইতাম। এই শান্তির আশা কিন্তু শান্তি দুনিয়াত নাই। বাস দৌড়ের উপরে থাকে, দৌড়তে থাকে। যখন 21 থেকে 30 বছর বয়স হয়, বিয়ে শাদী করার পরে, তখন মাশাআল্লাহ টেনশন কি থাকে, মাথার উপরে চাপিয়ে দে। তখন আল্লাহ বলে, বান্দা তোমার কষ্ট কেউ বুঝবে না, বান্দা তোমার কষ্ট আমি ছাড়া কেউ বুঝবে না। আল্লাহ বলেছেন লা তাহজান, বান্দা তুমি দুঃখিত হইও না, বান্দা তুমি নিরাশ হইও না, লা তাহজান তুমি কষ্ট পাইও না, বান্দা আমি আছি। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে কি আছে, স্বস্তি আছে। তারপর আল্লাহ কি বললেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন আপনাকে আমাকে, ইন্নাল্লাহা মা, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে আছেন। আপনি যখন এই কথাটা বলবেন, আল্লাহ আপনার সাথে ঠিকই হয়ে যাবে। পিছনে তারা কথা বললেন না, এই যে পেছ লেগে যাইব কথা বলতে। যতক্ষণে থাকেন একটু শোনেন। সারা জীবনে তো ঘুমাইলেন, সারাটা জীবন ঘুমাইছেন, লাভ কিতা পাইছেন কনচান? 60 বছরের জিন্দিগিতে মনে হয় আপনি 30 বছরে ঘুমাইয়া কাটাইছেন, তারপরে মৌতার ঘুম শেষ হয় না, আরো যখন ঘুমাইতো আরো কইতে আইয়ে ঘুম। যদি এই রাইতে 12টা বাজে কুতু হজাক থাক, তার মাহফিলটা হইল সর্বদেম বইতে, যদি ফুতাই যায় সে ডাক আব্বা, ফুতো তো ডরে মাথা না খাইছে রে, আব্বারে ডাক দন যেতে না যাই গে রাইতে। কিন্তু আবার কিন্তু হজাক আবাদত করছে 12টা পর্যন্ত। বউজে হনো না একটু তো বাজার লোক, বোঝা খিতা আমি হজাক আসলাম, কিন্তু 70 বছর বয়স 30 বছর কিন্তু ঘুমায় কাটাইছে। এবার জিয়াই যাই এসে গেছে, আব্বা জিরার লগে তার বাপেরা বেশি চেতে না, কিটা কম
আব্বা বাজার তো লাগবে, এই করণ লাগবে, এটা করণ লাগবে, কুদুর কাম রয়েছে করতারো না। দেখো না কালকে হাড়া রাজ্য হজা গেছিলাম, তুমি এখন গীতা আমার কইতে আইস, তোমার মানা কয় আমি নামাজ পড়ি না কও, তখন এবার কই আরো গীতা পরে জালাত পরে হারে ঘুম রে ঘুম, একটু ডিস্টার্ব হলে কত কষ্ট লাগে। কিন্তু কবরে যখন দিয়ে আসবে পোকামাকড় ঘর, সাপ বিচ্ছুর ঘর, আয় হায় বাঁশের ছানিটা যখন দিবে, আস্তে আস্তে অন্ধকারের চাদর আপনাকে ডেকে ফেলবে, তার উপর যখন চাটাইটা দিবে, তার উপর মাটি দিয়ে যখন মানুষ আস্তে আস্তে করে চাপ দিবে, তখন অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। আয় হায় তারা তো জানতো আপনি গরমের মধ্যে থাকতে পারেন না, তারা তো জানতো আপনি পেটের খিদা সহ্য করতে পারেন না, তারা তো জানতো এটা পোকামাকড়ের ঘর, তারা তো জানতো এখানে আপনার কষ্ট হবে, তারা জানার পরও কেন আপনাকে এই কহিন কবরে দিয়ে আসছে? আপনি জানেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আসছি আল্লাহ থেকে, যেতে হবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ পড়েন। তওবা করেন। কেউ যদি আস্তাগফিরুল্লাহ একবার পড়ে, আল্লাহ বলেছেন বান্দা তুই যখন আস্তাগফিরুল্লাহ পড়স আমি রহমান তোকে সাথে সাথে মাফ করে দেই। বান্দা তুই যখন আমার দিকে এই কথাটা বলস, মাওলা ও মাওলা আমি তো অনেক গুনাহগার, আমি তো পাপী, মাওলা আমি 1 বছর নয় 2 বছর নয়, মাওলা আমি অনেকটা বছর গুনাহ করেছি, মাওলা আমি পাপ করেছি, মাওলা আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, মাওলা আমি গুনার সাথে সম্পর্ক ছিল, মাওলা আমি স্কুলে গিয়ে গুনাহ করেছি, মাওলা আমি কলেজে গিয়ে গুনাহ করেছি, মাওলা আমি ভার্সিটি গিয়ে গুনাহ করেছি, মাওলা আমি কাজ করতে গিয়ে গুনাহ করেছি, মাওলা আমি চোখের জিনা করেছি, মাওলা আমি ঠোঁটের জিনা করেছি, মাওলা আমি হাতের জিনা করেছি, মাওলা পুরোটা শরীর আমার গুনাহে ভরপুর, গুনাহে ভরপুর, গুনাহে ভরপুর। ও মাওলা ও মাওলা ও মাওলা তুমি বলো না, তুমি বলো না আমাকে কি তুমি আস্তাগফিরুল্লাহ বললে মাফ করবা কিনা, আস্তাগফিরুল্লাহ বললে মাফ করবা কিনা? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, ও আমার বান্দা তোর কি হয়েছে, তোর কি হয়েছে, তোর কি হয়েছে? তুই তোর আপন রব থেকে দূরে থাকস। তুই যদি আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত গুনাহ করে থাকস না কেন, যত গুনাহ করা থাকস না কেন, তুই একবার যখন আমি রহমানের কাছে সেজদায় গিয়ে বলস আল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার ভুল হয়েছে, ভুল হয়েছে, আমি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি বান্দাকে বলে দাও আমি তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই রহমানকে আপনি কিভাবে ভুলেন? ওই রহমানকে আপনি কিভাবে ভুলে যান? আপনি একটা বার চিন্তা করে দেখেছেন? আল্লাহ বলছে আমাদেরকে, আপনাকে আমাকে একটা স্ট্রং মেসেজ দিচ্ছে, একটা স্ট্রং মেসেজ দিচ্ছে আপনাকে আমাকে, বান্দা তুমি তোমার জীবন আমার নামে ছেড়ে দিয়েছো। বান্দাই বলতেছে মাওলা আমি আপনার নামে আমার জীবন ছেড়ে দিয়েছি। আল্লাহ বলতেছেন বান্দা তোমার এখন চাকরির দরকার, আমি তোমাকে চাকরি করতে দেব না, তুমি ব্যবসা করতে হবে। মাওলা আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে বান্দা তুমি কি তোমার জীবন আমার নামে ছেড়ে দিয়েছ? বান্দাই বলতেছে আল্লাহ আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ বলতেছে বান্দা তুমি যে মেয়েটাকে পছন্দ করেছ আমি এই মেয়েটাকে তোমাকে বিয়ে করাবো না। বান্দাই বলতেছে মাওলা আপনি যেটা বলেন, সুবহানাল্লাহ পড়েন, আপনি যেইটা চান আপনার উপর আমার কোনো কথা নাই। তখন আল্লাহ বলতেছে বান্দা তুমি কি তোমার জীবন আসলে আমার উপরে ছেড়ে দিয়েছ? বান্দা আবার বলতেছে মাওলা ও মাওলা আপনি যেদিকে আমাকে নিয়ে যান আমি ওইদিকে রাজি, কেননা আপনি তো আলিমুল গায়েব। মাওলা আপনি যা জানেন আমি তা জানি না, মাওলা আমি আপনার কদমে ছেড়ে দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা রে 1 বছর নয় 2 বছর নয় 10 কোটি বছর তুই চেষ্টা করে যতটুক তুই যেতে পারলি নিলে আমি রহমান তোকে 1 ধাক্কায় 10 কোটি বছরের রাস্তা পার করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ওই বান্দাকে বলা যাবে? ওই মাওলাকে বলা যাবে? বান্দায় কি মাওলাকে বলা যাবে?
যেই বান্দা মাওলাকে ভুলে গেছে ওই বান্দার কপালে শুধু দুঃখ আর দুঃখ। আমরা কি নিয়ে খুঁজতেছি জানেন? আমরা শুধু শান্তি পাওয়ার জন্য ঘুরতেছি। আমরা শুধু শান্তি পাওয়ার জন্য ঘুরতেছি, কিন্তু আল্লাহ দুনিয়াতে শান্তি দেয় নাই। আল্লাহ বলেছেন, এই নবীর উম্মত, এই যুবক, এই দুনিয়ার যত পাপী আছস, যতই গুনাহ করে থাকস না কেন, যতই পাপ করে থাকস না কেন, যতই নিজের নফসের উপরে জুলুম করে থাকস না কেন, নিজে যদি এই পরিমাণ পাপ করছস, নিজের নফসের ধ্বংস করে দিছস, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, বান্দা তুই আমার রহমত থেকে নিরাশ হইস না। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা আজকে কি লইয়া পইরা রইছি? আমরা কি লইয়া পইরা রইছি? শুধু ভাইরাল। মনে কষ্ট লইন না কোনো পোস্ট আসছে কিনা, নিজেও কানলাম, তেয়ারেলেও কানলাম। হায় আফসোস আমরার জীবনে। আর যদি দোয়া করতাম দে আল্লাহর কাছে সুন্দর করে বই সেরা টুপিটা তখন এমনি থায়, বেশি উল্টা করে থায় না, এমনি থায়। যদি ফকটো টেয়াটোয়া থায়, যুবকরার কথা কইতেছি আর কি। যুবক ভাই কথাটি মনোযোগ দিয়ে শুন না। টুপিটা এমনি দিয়া রাহে বা চুলটা এমনি একটু ফালাই রেখে সেরা দোয়া করে, আল্লাহ যা কিছু আছে সপ্তাহ আমার দিও, যা লাগে সপ্তাহ তুমি দিও। আল্লাহ তুমি কি আমার দেও না? হাতের লাইকি টিকটক এইটা মেইডা সপ্তাহ ভিউ বাড়তাছে, আমারটা দি পারে না। আল্লাহ আরেকটি দিয়ে এইটা করে সেটা তেদি ভিউ হয়ে গেছে। আল্লাহ তেদি এমনি টেয়া কামাই করছে, আল্লাহ তেদি ইটালি গেছে গা, আল্লাহ তেদি এটা করতেছে, আল্লাহ আমার দিয়ে হইতেছে না। আর বই বসে দোয়া করতাম দেশে রে আঙ্গুল হতরড়ার এমনি মোরসান দেই। হতরড়া কোনটা কিছু বুঝছেন না? এন 10টা ফায়ের তার হাওলাত করে 7টা আনি, 3টার ধরনের সুযোগ পাই না। এর ভিতরে টিপা টাইপা আঙ্গুল মঙ্গুল কইরা লাস্টে দিয়েছে। আরে অনেক ক্লান্ত হয়েছে। কিন্তু বান্দাই যখন নিজেকে গোলাম ভাবে, গাঁটটা নোয়াইয়া হাতগুলা ভিক্ষুকের মতন উঠাইয়া বলে, মাওলা আমি তো গুনাহগার পাপী, আমার টাকার প্রয়োজন, আমার এখন পয়সার প্রয়োজন, মাওলা আমার বাড়ির প্রয়োজন, আমার সাথের তারা বিয়ে করে ফেলেছে, মাওলা আমার বিয়ের প্রয়োজন, মাওলা এই মুহূর্তে আপনি যদি লাইফ সেটেল না করে দেন আমার জীবনে কিছু করার থাকবে না, মাওলা আমার অসুস্থতা অনেক বেশি। বান্দার যা কিছু প্রয়োজন বান্দায় যদি নম্রতার সহিত ভদ্রতার সহিত যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ তখন ডাক দেয়া বলে, বান্দা তুমি টেনশন করো না, আমিও তো তোমাকে বলেছি এই পরিমাণ দেব, তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা কি তা করি? এমন কাম করি বলার বাইরে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো, আমিন। কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইলে ছাইরা দেন কিরে, আমি আমার কাজ অসুস্থতা লয়েছে কি করতেছি। আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে। আল্লাহর ওলির দরবারে যদি আপনি যান আপনার কলব চেঞ্জ হয়ে যাবে। আল্লাহর ওলির দরবারে যদি যান, হক্কানি ওলি আল্লাহর দরবার কদম মোবারকে যদি আপনি যান, চেঞ্জ হয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, তুমি যদি ইমানদার বান্দা হয়ে থাকো, তুমি যদি ইমানদার হয়ে থাকো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যকারী বান্দার সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। সত্যকারী বান্দাদের কাজ কি? সত্যবাদী বান্দারা কি করে? আপনাদের মতন আমার মতন গুনাহগারদেরকে ঠিকঠাক কইরা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে চালিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা পীরের দরবারে যাই, এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারও যাই, এই জন্য আমরা ওলি আল্লাহর কদম মুবারকে যাই, এই জন্য আমরা মাজার জিয়ারত করি। বুঝতে পারছেন? আপনি যখন অলির দরবারে যাবেন, আল্লাহর অলিদের মুখের আগে
চলে তার চোখ। সুবহানাল্লাহ পড়েন। দাওয়াত যদি আপনাকে অলি বানাই দিতে পারে, সুবহানাল্লাহ পড়েন না। অলি আল্লাহদেরকে মোহাব্বত করলে, অলি আল্লাহদেরকে ভালোবাসলে আপনাকে তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের যেই পথরা সেই পথরা দেখাই দেবে। সুবহানাল্লাহ পড়েন। যুবক, আল্লাহ পরীক্ষা করবে, তোমাকেও পরীক্ষা করবে, আমাকেও পরীক্ষা করবে, আরও যদি 8-10 জন থাকে তাই সবাই পরীক্ষা করবে। এখন আমাদেরকে পরীক্ষা করলে আমরা কি করি জানেন? আমরা হতাশ হয়ে যাই। আমাদেরকে পরীক্ষা করলে আমরা ভেঙে পড়ে যাই। আমাদেরকে পরীক্ষা, হ্যাঁ আল্লাহ তারে দেখছে, আমারে দেখছে না। আল্লাহ হেতারে দেখছে, আমারে দেখছে না। খুব খেয়াল, কোনো সময় একটা কথা খুব খেয়াল রাখবেন, আল্লাহ যদি পরীক্ষা করে, আমার আর আপনার কাজ হচ্ছে কি জানেন? চুপ করে থাকা, ধৈর্য ধারণ করা। আপনি যদি ধৈর্য ধারণ যদি না করতে পারেন, আপনি কিছুই পাবেন না। আপনি ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনি অনেক পেটে খিদেও লাগে, পেটে খিদা লাগলেও আপনি কি করতে হবে? আপনাকে 2 ধরনের ধৈর্য ধারণ করে বসতে হবে। খাবার রান্না হইলে না আপনাকে দিতে, কথাটা ঠিক আছে না? আপনি কি খাবার চাল দেওয়ার সাথে সাথে খাবারটা খাই নিতে পারেন? কোনো সময় পারেন না। তাহলে কেন? বিবি এমন এক দামি জিনিস। এখনকার যুবকদেরকে দেখা যায় বিবির উপর হাত উঠায়, নাউজুবিল্লাহ পড়েন। বিবিদের সাথে খারাপ ব্যবহার করে, নাউজুবিল্লাহ পড়েন। বিবিদেরকে বকাঝকা করে, মায়ের দূর করে বলে তুই তোর বাপের বাড়ি চলে যা। আপনি একটা বার মাথার সেন্সটা দিয়ে চিন্তা করে দেখেন, সে ছোট থাকতে তার বাবার বাড়িতে সে বড় হয়েছে, সারাটা জীবন তার শৈশবকাল, শিশুকাল থেকে শৈশবকাল, যৌবনকাল পর্যন্ত ওইখানে বড় হয়েছে। শুধু আপনার দিকে তাকিয়ে কোথায় সেই তার বাড়ি, সে আপনার কি করে? আপনার কাছে চলে আসে। কিসের কারণে বলেন তো? শুধু মায়া আর মোহাব্বতের কারণে। ভাত তো তার ঘরেও ছিল, ভাত তার ঘরে ছিল না? ভাত কি আপনার ঘরে খাওয়ার কথা আসলো? ভাত আপনার ঘরে এসে খাওয়ার কথা ছিল না? কেন কষ্ট দেন বিবিকে? বিবি হচ্ছে একটা পুরুষের গায়ের চাদর। একটা পুরুষকে কি করে? বিবি ডাইকা রাখে। কথা বুঝতে পারছেন? এই জন্য বিবিকে মূল্যায়ন করবেন, বিবিকে বিবির স্তরে রাখবেন, মাকে মা স্তরে রাখবেন। দুজনেরই হক আছে, ঠিক কিনা? মাকে কষ্ট দিয়ে বিবির সেবা করলে হবে না, বিবিকে কষ্ট দিয়ে মার সেবা করলেও হবে না। যার যে স্তর রসুল ঠিক করে দিয়ে গেছেন। যুবক, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। পরের মেয়েটার আইনে সেরা মাইরো না, না ফালতে ফাললে দিয়া দিও। এক বাবাই বলছিল, আজকে তোমাকে দিচ্ছি, যেদিন পারতা না আমারটা আমার কাছে দিয়া লাইও, তারপরও জানে মাইরো না। যুবক, এই কাজটা করো না, কষ্ট দিও না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন। আমরা যারাই এখানে আছি, অনেকের মা নাই, বাবা নাই, কারোর আত্মীয় স্বজন দুনিয়াত নাই। আমরা এগুলাকে আমলে নিচ্ছি না। সামনে রমজান আসতেছে, আর অল্প কিছুদিন পরে, কত 15-16 দিন বা 17 দিন পরে কি রমজান। 2 দিন পরে, 2-4 দিন পরে কি হবে? আপনার ধরেন না শবে বরাত, তাহলে কতদিন? 20 দিন ধরেন। ওরে করে 30টা রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তৌফিকে যা কুলায় দান সৎকার করবেন, মা বাবাকে সেবা করবেন। সেয়ারির সময় মা বাবাকে নিয়ে সেয়ারি খাবেন, ইফতারের সময় মা বাবাকে নিয়ে ইফতার করবেন। যাদের মা বাবা নাই তারার মতন দুঃখী আর এই দুনিয়াত নাই। মিছা তো কইছি, যারা মা বাবা আছে আপনি পরীক্ষামূলক সেবা করে দেখেন, আল্লাহ আপনাকে কি করবে? ঢেলে দিবে। কি করবে? ঢেলে দিবে। আপনি রাখার জায়গা পাবেন না। সুবহানাল্লাহ পড়েন। কেউ আপনার আর তারার কষ্ট হয়? পিছনের তারার 1-2 জন কইছে কি রে? কার কার কষ্ট? হাত তুলেন।
কার কার কষ্ট হয় হাত উঠান। না মাশাআল্লাহ, একজনেরও কষ্ট হয় না? কষ্ট হয় না? একজনের কষ্ট হয় না? আজকে কিন্তু ছাড়তাম না, শেষ ধরলাম। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতাম নেই। কোরআনটাকে আপনার বাড়িতে অ্যালবাম টাঙ্গাই রাখে, একটা জাদুর বাক্স থাকে না, টিভি সাহেব, ওনাকে মুছে ধুয়ে গিলাপ লাগিয়ে রাখে যেহেতু বালু না পড়ে। আর কোরআন শরীফ শেষ যে কবে ধরছে কইতেই পারে না, নামাজে বিছনা তো কোনো খোঁজ খবরে নাই। আমি এক জায়গায় গেছি, যাই সেটা কইতেছি, কইও চাচা আমি তো নামাজ পড়াম, একটু দেন না নামাজিরা। অন্য আমার কয় মসজিদ আছে বলে। তখন কইলে আমি ঘরে ফিরালাম, আমি আসছি অনেক দূর থেকে জার্নি করে, সেটা আপনি আমার একটু নামাজের বিছানা দেন। কয় লগে মসজিদ আছে, ঘরটা এত ফাঁক না। আমি কইলাম কি রে এত কথা কন কি না, হুজুরা বেশি কথা কন। আমি কই আমরা বেশি কথা কই, দিলে তো ফইরা লাইলাম। যখন রুমাল দিয়ে বিছিয়ে পড়তাম গেছি, তখন চাচাই টান দিয়ে রুমালটা নিয়ে সেরা কয়, চাচা পিছনে কুদুর ঘুরেন। আমার চাচাই কইছে, ঘুরছি, ঘুরে সেরা দেখি গীতা আমার তে লম্বা লম্বা দুইটা ডেক সেট, মাঝখানে এত বড় এক কিতা ওই যে জাদুর বাক্স। আমি কইলাম কি রে, কই এইটা লাগাইয়া সুইটটা রাত থেকে বট্টা ফোন যত ডিজে ডিজে দুমুর দামুর সব চলে। আপনি এনে কেমনে নামাজ চল লইব, এর লাগা কইছে আপনার মসজিদে যাই জ্ঞান। আস্তে করে বার হইলাম, গেলাম মসজিদে, নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে ইমাম সাহেবের লগে দেখা, ইমাম সাহেব ডাক দিলাম, কইও এন আইছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয় এই যে ডিজে মিজে চলে আপনি কি কিচ্ছু কর না? হুজুর একদিনকে আলোচনা করছিলাম, ডিজে মিজে যে লাগাইবি সমাজ কখনোই তাকে ক্ষমা করবে না, আল্লাহর কোরআনের আইন। ফরে দিই তা টিফিন কেরিটা ফাড়াই খাইলাইয়ে, টিফিন কেরিটা ফাড়াই কি তাইয়ে খাইলাইয়ে। আর টিফিন কেড়ে খাইলে গিরে তারা কি মরে গেছে না বাচ্চা রয়েছে, বাচ্চা গেছে না মরে গেছে গা, একটা তো কইব। যা কইল ও চাচা, চাচা উচ্চা রয়েছে, ও চাচা চাচা ইয়া করছে খানাটা 10 কা আপনার ঘর। শুক্রবার যে ওয়াজটা করছিলাম কারে লইয়া? কয় কি রে চাচা, যে আল্লাহর কোরআনের আইন না মানবো তার লইয়া। আহারে ইমাম সাহেবরা রয়েছে জ্বালা, কোরআনের আইন যারা মানছে না তার লইয়া। তখন আছে না চাচা কয় যে তারা কোরআনের আইন মানতে পারবো তারা করতে যে খানা খান, আমরা এনে হারাম ফোতা দিয়া লাইছে তো। তখন ইমাম সাহেব কয় যায় মাসে একবার ঘুরে বর্ডারানো যায়, আগে দিত বালা বুড়া, এই ডিজের ওয়াজ করার কারণে আজকে দিল না আমার খানা। তখন কইলাম চাচা আচ্ছা যাই হোক, যেটা হয়ে গেছে সমাধান একটা হইব, আপনি খানার দানা কুতুর ব্যবস্থা করেন। কিতা করবেন, আপনি তো ভূতের মতন, আপনি তো আমি বাপের মতনে দেখি। তখন বলে চাচা কয় বাপ হইলে তো আর এই কথাটা কইতাল্লা নিলে, হ্যাঁ বাপ হইলে কি আর এই কথাটা কইতাল্লাইলে মাইরা লইছ আমারে, সমস্ত ভিতরে চোখটা দেখাইতে আমি পারি না। তখন তো ইমাম সাহেব আমি তো আর বুঝি না, এই ডিজে মিজে লয়ে জানি চাচাই আমার লগে রাগ হইয়া খানাই দিল না। এরপরে তো সুন্দর করে খুদ বলে দাঁড়ায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকিমুসসালাহ। হুজুর জাকাতও যাই না কি রে, জাকাতও ওয়াজ করলে যদি আবার খানা না দেয়, এর লেখে ওয়াকিমুসসালাহ, আপনারা শুধু নামাজ পড়েন, শুধু নামাজ পড়েন। হুজুর না, এখন টিফিন কারি বইরে বইরা মাশাআল্লাহ রুস্ট আইয়ে গরু গোস্ত আইয়ে পরে বাড়ি এসে রেখে এই না ভূতের মতন ওয়াজ করছ, শুধু নামাজের ওয়াজ করো, বাইতারে কি আমরা বুঝি না, সবে বুঝি। নাউজুবিল্লাহ কইতেন না। ইমাম ডি বড় জালাত আছে, ও মুয়াজ্জিন ডি বড় জালাত আছে। কয়দিন আগে আমার এক মুয়াজ্জিন রে পাইলাম, যে গেলাম মুয়াজ্জিন সাহেব বেতন পান কত? হুজুর যা পাই আলহামদুলিল্লাহ। কত? কয় পাই হুজুর ৩,৫০০ টাকা। তখন গেলাম বউ আসেনি, কোয়া আছে, জিভুতাইতাছিনি আছে, গড় চলন লাগেনি লাগে, তো মুয়াজ্জিনি করে চলতে পারবেন? হুজুর আল্লাহ ভরসা। কিরে আল্লাহ নাই কইছে?
ইন্নাল্লাহা মা'ানা, ইন্নাল্লাহা মা'ানা, আমি তোমাদের সাথে আছি, মানে আল্লাহ আমাদের সাথে আছে আর কি। হুজুর এই ভরসাই চলি, কি করাম, এই ৩,৫০০ দিয়ে চলি, আর খেত পাতর যাই আছে টুকটাক করে এই দিলেই চলতেছি। সমাজের মানুষ কত কষ্ট দেয় ইমামদেরকে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো, আমিন। এই কথা কইলে অনেকে আমার গাইলেই তো পারে। ইমাম সাহেব যদি কুদুর আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর দূরে তো কইতে পারে না, এর ভিতরে তো ৬০টা কাজ দিয়ে আরে কি রে কি দিছো পিছনে, ওই যদি হেবাটা যদি বড় একটা সুরা লয়ে এলায় পরে যদি কয় ইন্না আ'তাইনাকাল কাউসার, পরে গলা যাতে না, ঠিক আছে ইমাম সাহেব আমার মতন চলে। কিন্তু দুনিয়ার বাজারে ঘাটে রাস্তা ঘাটে সব জায়গায় আপনার সময় হয়, মসজিদে গেলে আপনার সময় হয় না, মসজিদে গেলে আপনার সময় কোনতালি কোনতালি করে। আল্লাহ আমরা সবাইরে হেদায়েত দান করুক, আমিন। অনুরোধ ইমামদের বেতন আল্লাহ যেন রিজিক বাড়াইয়া দে, যত কমিটির মাধ্যমে আল্লাহ আরো বাড়াইয়া দে, আমিন কর। খেয়াল করে চাইয়েন, আপনি কোটি টাকার মালিক হইলেও একজন ইমাম সাহেবের মতন এত পরিষ্কার কাপড়লে চলতে পারবেন না। যখন আপনি বন খাড়াইস্টার মতন হইয়া চলেন, আর ইমাম সাহেবরার দিকে তাকাইয়া চাইয়েন, মুয়াজ্জিন সাহেবরার দিকে তাকাইয়া চাইয়েন, হুজুরদের দিকে তাকাইয়া চাইয়েন, সে অল্প বেতনে চাকরি করে কিন্তু তার কাপড়ে কখনো ময়লা থাকে না। কেননা আল্লাহ বলেছেন যে আমার হয়ে যায় তার প্রতি আমি নিজে হয়ে যাই, সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে বলছেন, বান্দা তুমি ঈমান এনেছো? বান্দাই বলতেছে আল্লাহ আমি ঈমান এনেছি। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, তুমি নামাজ পড়ো। বান্দা তোমার টাকা হয়েছে? বান্দাই বলতেছে আল্লাহ আমার টাকা হয়েছে। আল্লাহ বলেছেন ওয়াতুজ যাকা, যাকাত দাও। আল্লাহ বলেছেন বান্দা তুমি এর হজ ফরজ হয়েছে? বান্দাই বলতেছেন মাওলা আমার হজ ফরজ হয়েছে, যাও তুমি হজ করে আসো। আল্লাহ বলতেছেন বান্দা তুমি তোমার মা বাপ বেঁচে আছে? আল্লাহ বেঁচে আছে। আল্লাহ বলেছেন মা বাবার সেবা করো। আল্লাহ বলতেছেন বান্দা তুমি দুনিয়াতে কোনো শক্তিশালী লোক কিনা? বান্দায় বলতেছে হে মাওলা আমি শক্তিশালী লোক। তাহলে একটা কাজ করো, রাতভর তুমি দাঁড়িয়ে নফল নামাজ পড়ো। কিন্তু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ কি বললেন? ফাতাহাজ বিহি নাফিলাতাল্লাহ, হাবিব আপনি তাহাজ্জুদের নামাজ কি করেন? ফরজ মনে করে পড়তে থাকেন। আমার আপনার লাগে শেষ রাতে দাঁড়াইয়া নামাজ পড়তে কইছে, আমরার লাগে নর্মাল করে দিছে। সব কষ্টকার রসুলের, আর আমরা বই বিয়া মজা মারি, ও মজা মারি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সর্বনা আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেকক্ষণ বসে রয়েছেন, কষ্ট হইতেছে আমি জানি। কেডা কস না না গচ্ছা বইলাম, আর উঠতাম না। রসুল কত যে মোহাব্বত করে আমাদেরকে, এটা বোঝানোর মতন না। সবাই মোহাব্বতে পড়ি আল্লাহ 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 আল্লাহ। একটু সামনে আসা দা, যারা পিছু একটু আগাইল। লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা।
আপনারা যে রসুলের প্রতি ওয়াদা দিছিলেন মনে আছে নেই? রসুলের প্রেমে ওয়াদা দিলে কি গুনাহ হয়? রসুলের প্রেমে ওয়াদা দিলে কি গুনাহ হয়? মুসা আলাইহিস সালামের জমানায় মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ একটা ওয়াকিয়া মনে হয়ে গেল, বলতাম কিনা? বলবো কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার উম্মতদের মধ্যে সবচেয়ে গুনাহগারকে আমি তাকে দেখতে চাই, আর সবচেয়ে নেককারকে আমি তাকে দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা তুমি ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়ের কর্নারে চলে যাও। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাম ওই পাহাড়ের কর্নারে সকালবেলা চলে গেলেন। একজন লোক হাঁটতে হাঁটতে সাথে একটা বাচ্চা আঙ্গুলে ধরা। সুবহানাল্লাহ পড়েন। বাচ্চাটাই বারবার জিজ্ঞাসা করতেছে, আব্বা এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়টার থেকে বড় কি জিনিস? পাহাড়টার থেকে বড় কি? বাপ উত্তর দিচ্ছে, বাবা পাহাড়টার থেকে বড় হচ্ছে জমিনটা। সুবহানাল্লাহ পড়েন। বাবা জমিনটার থেকে বড় কি? বাবাই বলতেছে, ওই যে দেখা যাচ্ছে নদীটা। বাবা নদীটার থেকে বড় কি জিনিস? বাবাই কইতেছে, বাবা নদীটার থেকে বড় হচ্ছে আসমানটা। তখন কইতেছে, বাবা আসমান থেকে বড় কি জিনিস? আল্লাহর সমস্ত যত সৃষ্টি জগৎ আছে সব কিছু। আব্বা আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে এটার থেকে সবচেয়ে বড় কোন জিনিস? বাবাই জোরে একটা শ্বাস ফালাইয়া কইতাছে, বাবা তোর বাপের গুনাহ। এই কথাটা বললা হাঁটতে হাঁটতে চলে যাইতেছে। তখন বাচ্চায় জিজ্ঞাসা করতেছে, আব্বা আপনার গুনার থেকে বড় কোন জিনিস? তখন বাবাই আবার চেহারাটাকে একটু ফর্সা করে বলতেছে, বাবা তোমার বাবার গুনার থেকে আরো বড় হচ্ছে আল্লাহর রহমত। এই বড়ের উপরে আর কোনো রহমত নাই। সুবহানাল্লাহ পড়েন। তখন মুসা আলাইহিস সালাম তো দেখছে, দেখা চলে যাইতেছে। ঠিক আসরের পরে আবার আসলো, আয়সা তখন আবার দাঁড়াইছে। দাঁড়ানোর পরে দেখতেছে একই ছেলে, তার সাথে তার একই বাবা। সুবহানাল্লাহ পড়েন। তখন জিজ্ঞাসা করতেছে, আব্বা আমরা যে সকালবেলা হাঁটতে হাঁটতে এদিক দিয়ে গেলাম, আপনি যে বললেন যে আল্লাহর রহমতরা সবচেয়ে বড়, আল্লাহ কি আপনাকে রহমত দিয়ে সেরা আব্বা খুশি করতে পারছে? বাবা বলতেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত দ্বারা আমি খুশি। সুবহানাল্লাহ পড়েন। তখন মুসা আলাইহিস সালাম কয়, কি সকালবেলা গুনাহগার একই ব্যক্তি, বিকালবেলা আবার নেককার একই ব্যক্তি, আল্লাহর লগে কথা কইতে হইব। যায় সেরা তুরফারা কইতেছে, আল্লাহ। মুসা আলাইহিস সালাম একটু রাগিলা ছিল। আল্লাহ কয়, মুসা কি হইছে? সকালে যারে দেখছি বিকালে আমি তারে দেখছি। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা ও মুসা, তার ছেলেটা যখন তাকে সব কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগলো, সে একটা মুহূর্ত গিয়ে বলল আমার রহমত বড়, তার গুনাহ থেকে আমার রহমত বড়। ও মুসা, এই জন্য বিকাল হইতে না হইতে তাকে আমি নেককার বানাই দিছি। সুবহানাল্লাহ পড়েন। তো মুসা আলাইহিস সালামের সময় আল্লাহর উপর এত বড় ভরসা রাখার কারণে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ তার যে দুইটা বান্দাই তো কয়বার গেল? সকাল একবার গেল, বিকাল একবার গেল। কয়বার যাওয়া হইলো? 4বার যাওয়া, 2বার যাওয়া হয়েছে না? তাকে মাফ কইরা নেককার বানাইতে পারছে। আমি আপনি যদি হাবিব সাল্লাল্লাহু উসিলা দিয়ে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ কি মাফ করতো না? আল্লাহর রহমতের উসিলা দিয়ে মাফ করলে মাফ করতো না? আরেকটা কথা বলে রাখি, খুব খেয়াল রাখবেন, তাকওয়া বিশ্বাস আল্লাহর উপরে রাখবেন। কিভাবে জানেন? নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাই দিব। কোথায় ফালাই দিব?
আগুনে ফালাই দেব। খুব খেয়াল, শয়তান কিন্তু এখন ডিস্টার্ব করব, কেন এটা তাকওয়ার কথা, আল্লাহর উপর বিশ্বাসের কথা। খুব খেয়াল, মনোযোগ। তখন মুসা আলাইসাল্লাম হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে কি করবে? ফালাই দিবেন। কোথায়? আগুনে ফালাই দিবেন। 40 দিন আগ থেকে আগুনটা জ্বালাইছে। ওপর দিয়া যখন পাখি গেছে, পাখিটা পুইরা ছাই হইয়া কই পড়ছে? কোথায় পড়ছে? আগুনে পড়ে গেছে। হিটটা কত? হিটটার একটা আন্দাজ করেন। এই হিটের ভিতরে আমি আপনি থাকতারা। তখন চরক বানাইল, ইব্রাহিম আলাইসাল্লামকে এটার মধ্যে আটকাইলেন। ফেরেশতারা ধরে রাখে, ফালাইতে পারে না। তখন মিস্টার নমরুদ যেতে নিজেরে নিজে আল্লাহ মনে করছে, তার ঘটনাটা একটু কমু। তখন মিস্টার নমরুদে কইলে এন যত আকাম আছে লাগাই দাও। বেড়া বেডি মিল্লা উলঙ্গ আকাম করা শুরু দিল। অপবিত্র জায়গায় কি ফেরেশতারা থাকে? থাকে না। তখন ফেরেশতারা চলে গেলেন, চোরকে নিয়ে এসে এইটা দিয়ে ফালাই দিল। কোথায়? আগুনে। জিবরাইল আলাইহিস সালাম কইতেছে, আল্লাহ তুমি কি দেখো না তোমার খলিল আগুনে পড়তেছে? আল্লাহ তুমি কি দেখো না তোমার খলিল আগুনে পড়তেছে? তাকে সাহায্য করতে হইব। আল্লাহ চুপ করে সেরা কয়, তোর ভাল লাগলে তুই যে সাহায্য কর। আল্লাহ কি কইছে? তোর ভাল লাগলে তুই যে কি কর? সাহায্য কর। জিবরাইল আলাইহিস সালাম একটা মায়ায় দৌড় দিয়ে আইছে। সেরা কইছে, হুজুর আমি কি আপনাকে হেল্প করব? ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, হুজুর আমি কি আপনাকে হেল্প করব? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তেছে, বলতেছে, তুমি কে? তুমি কে? আমি তোমার থেকে হেল্প চাবো? আমি তোমার থেকে সাহায্য চাবো? জিবরাইল আলাইহিস সালাম অবাক। জিবরাইল আলাইহিস সালাম কয়, হুজুর আমি জিবরাইল, আমি তো তোমার প্রেমের আসামি না। যার প্রেমের আসামি তিনি কি আমাকে দেখে না? তিনি কি আমাকে দেখে না? তিনি কি আমাকে দেখে না? যাইয়া বলো, তিনি তিনার প্রেমিককে, তিনার খলিলকে যদি বাঁচাতে মন চায় বাঁচাবে। তিনি কোনো জিবরাইলের কাছে সাহায্য চাবে না, কোনো ফেরেশতার কাছে সাহায্য চাবে না। তিনি শুধু তিনার রহমানের কাছে সাহায্য চাবে। সুবহানাল্লাহ পড়েন। তো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দৌড় দিয়ে গেল কে? জিবরাইল আলাইহিস সালাম। মাঝে মাঝে কথা বললেন। জিবরাইল আলাইহিস সালাম যাই সেরকম, আল্লাহ আল্লাহ কয় কি বুঝলা? আল্লাহ হইছে না, আমি কেডা আমারই চিনছে না, আমি কেডা আমারই চিনছে না। তখন আল্লাহ ডাক দিয়ে কইছে, জিবরাইল এটা আমার খলিল, যতই বিপদে থাকক না কেন আমি রহমানকে ভুলবে না। বলে দিয়ে আসো জিবরাইল, এই আগুনের কন্ডুনালি তার জন্য আমি জান্নাত করেছি। সুবহানাল্লাহ পড়েন। তো এই যতই কষ্ট থাকি না কেন, যতই দুঃখে থাকি না কেন, কার কথা স্মরণ রাখতে হবে? নামটা একটু জোরে বলেন, আর একটু জোরে, আর একটু জোরে। আমার আপনার নবী, আমার আপনার নবী, যিনি ইমামুল মুরসালিন, খাতামান নবী, নূরে মুজাসসাম, নূরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের বাচ্চারা যখন পাগল বলে বলে পাথর দিয়ে নিক্ষেপ করে করে এত কষ্ট দিচ্ছেন, এত কষ্ট দিচ্ছেন, এত কষ্ট দিচ্ছেন, শরীর থেকে রক্ত মুবারক বেয়ে বেয়ে হাত পর্যন্ত জমে গেছে, মাথা থেকে রক্ত মুবারক জমে জমে পায়ের তলা পর্যন্ত জমে গেছে। আমার রসুল যখন আর সহ্য করতে পারতেছে না, আমার আল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি কি যাব না, আমি কি যাব না আপনার বন্ধুকে কষ্ট
দিচ্ছে, আপনার বন্ধুকে কষ্ট দিচ্ছে। আল্লাহ বলে তোমার প্রয়োজন হলে যাও, প্রয়োজন হলে যাও। আল্লাহ আমি 2 পাহাড়ের মাঝখানে তায়েফকে আমি শেষ করে দেব। আল্লাহ আমি যাব কি না, আল্লাহ আমি যাব কি না। আমার রসুলের কাছে যখন জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, আমার রসুল বললেন, জিব্রাইল কেন আসছো তুমি, তুমি কেন আসছো? জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে কষ্ট দিচ্ছে, আপনাকে যে আঘাত করতেছে আমার সহ্য হয় নাই, আমার সহ্য হয় নাই। কেননা আপনি তো আল্লাহর হাবিব, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো দু জাহানের বাদশা নবী। আপনাকে না বানাইলে আমাকে বানাইতো না, আপনাকে না বানাইলে তামাম দুনিয়ার জগৎ বানাইতো না। হাবিব গো, আপনি যদি জান্নাত কবুল না করেন, আল্লাহ জান্নাতে কাউকে ঢুকতে দেবে না। হাবিব আপনাকে মারতেছেন, আল্লাহরও ভালো লাগতেছে না। আমি আসছি সাহায্য করার জন্য, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য। আমার রসুল বলতেছেন, জিব্রাইল, ও জিব্রাইল তুমি শুনে নাও, আমি তাদেরকে শেষ করতে আসি নাই, আমি তাদের হেদায়েতের জন্য আসছি। আল্লাহকে গিয়ে বলল, আমি তাদের জন্য দোয়া করেছি, আল্লাহর জন্য তাদেরকে হেদায়েত দিয়ে দে। সুবহানাল্লাহ পড়েন। তো এই রসুল আমার আপনার লাগে এত মায়া, আপনি কি করতেছেন? বৈশা ফেসবুক একটা আছে, লাইকি, টিকটক। হায় আফসুস, আমার কলিজায় লাগে, মাঝে মাঝে মন চায় আমার যদি এরকম তৌফিক থাকতো, যার কাছে গিয়া পায়ে ধরে বলতাম, যুবক, একটু ভাইরাল হওয়ার জন্য, একটু সেলিব্রিটি হওয়ার জন্য লাইকি আর টিকটক, ইহুদি নাসারার আর অ্যাপস ব্যবহার কইরা আজকে তুমি অর্ধ উলঙ্গ। নাউজুবিল্লাহ পড়েন। মা বোনের আসো পর্যন্ত অর্ধ উলঙ্গ। নাউজুবিল্লাহ পড়েন না। তোমার লাইকি টিকটক তোমার কবরে যাবে না, তোমার লাইকি টিকটক তোমাকে জান্নাতে নিবে না। তোমার লাইকি টিকটকের ইনকাম করা টাকা দান করলে হবে। তুমি এই লাইকি টিকটকে নিজেকে একটু সেলিব্রিটি বানানোর জন্য, দুনিয়ার মানুষ নয় তো তোমাকে নিয়ে একটু সেলফি তুলবে, তোমাকে নিয়ে সেরা এমুক আসতেছে এই কথাটা বলবে। যুবক, তুমি নিজেকে কিসের আইডল বানাও? যিনি তোমার আমার আইডল, দু জাহানের বাদশা নবী, সরকারে দু আলম, যিনি নূরে মুজাসসাম, তিনি মদিনায়। সুবহানাল্লাহ পড়েন। আমি একটা ভিডিও দেখলাম, একটা খেলা শেষ করে আয় হায় আফসোস, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা নাচতেছে, মা ডান্স করতেছে, ছেলে কি জানি বলতেছে, মাও একই পোশাক পরা, একটা জাসরি পরা, ছেলেটাও জাসরি পরা। হায় আফসোস, ছেলেটা কি জানি বলতেছে, আর মায় বুক বাসায় ডুলতেছে। ইন্না লিল্লাহ। বোন, আপনি একটা বার খেয়াল করে দেখেন, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনাকে এগুলা দেখাইয়া কিন্তু আপনাকে নাস্তাগুলা কবরে দিবে। আপনার সন্তান আপনার সাথী হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা বাপ ভাই বোন সন্তান যা আছে সব আপনার পর হইব। আর আপনি একটা খেলার ভিতরে কি না কি হইছে, আপনি একটু ভাইরাল হওয়ার জন্য নাচা শুরু করে দিছেন, ভিউ, লাইক, কমেন্ট এগুলা পাওয়ার জন্য, শেয়ার পাওয়ার জন্য অর্ধ উলঙ্গ হয়ে যায়। আফসোস, আমি জানি না আমার কথাগুলা জাতি শুনবে কিনা। এই কথাগুলা শুনে একটা বার একটু গুরুস্থানে যাইও, যাইয়া দেখবা সব তোমার মতন সেলিব্রিটিরা শুয়া রইছে। কেউ তো ছবি তুলেও না, ফটসাবও করে না। 90 দশক থেকে 2010 তারপর 20 পর্যন্ত, 2010 পর্যন্ত ধরেন না, যারা আপনাদেরকে মানে আগের যারাই মুরব্বী আছেন, যারা আনন্দ পাইছেন, যাদেরকে মাধ্যমে তারা অনেকে মারা গেছে। আপনি নেটে সার্চ দেন,
তাদের কবরের মধ্যে ভালো কোনো সংস্কারও নাই, কুকুরও যায় না। কিন্তু আপনি যখন আল্লাহওয়ালা হয়ে যাবেন, আপনি যখন আল্লাহর উপর ভরসা করে চলবেন, কি এর ভাইরাল টাইরাল লাইকি মাইকি টিকটক যা আছে সব বাদ দিয়া চলবেন, তখন দেখবেন আপনি মারা গেলে, আজ থেকে 800 বছর আগে মারা গেছে বাবা শাহজালাল আমনি, এখনো একটা মানুষ খালি নাই যে জিয়ারত করে, একটা সময়ও খালি নাই। যান বাবা কল্লা শহীদের দরবারে, যান আপনারা গরিবুল্লাহ শাহর দরবারে, যান কচুয়া নাসিমনগর দরবার শরীফে, একটা মুহূর্তের জন্য খালি থাকে না। ওইখানে গেলে তো আপনাকে কিছু দিচ্ছে না, তাহলে তারা যায় কেন? তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য জীবন দিয়ে গেছে, এই জন্য তাদের জন্য আমরাও আশিক হয়ে গেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমরা সবাই হেদায়েত দান করুক। আর ওলি আল্লাহর দরবারও যাইবেন, কেন যাইবেন জানেন? বিরিয়ানি খেতেন না, ওলি আল্লাহ আর খাইতাম না। তখন সকালবেলা তারা হাত দাজে, খাইবেন নি? ফুত নে বাতাসা, খাইতাম না, ছুটো বেরো দাও। ছুটো তো কর্মরা খায়, তে চায় কেমনি রে? এটা সম্ভব? এটা কেমনে সম্ভব? তারে বারবার হাত দাসে, কিতা করে না, আর বাতাসা খায় না। তো টিক্কা খায়া বাতাসার বদনাম করে লাভ নাই। তো আপনারা বন্ডারা দরবারে যাইছেরা, হক্কানি অলির আর বদনাম কইরেন না, অনুরোধ। আর যারার এই ফিরের দরকার তারা যাইবেন না, কই পারতাম না, বালিশটা রাখিয়ে কই যায় সেরা বইবেন। আব্বা এমনি বই থাকবো, আপনি যদি কোন আব্বা আইজি, তখন বাবা কইব বস, তখন বইলেন। আজকা আব্বা কইব, ফুত তুই কিতা লই আইছস? তখন আপনি বৈশারে কইবেন, আব্বা আমি তো 2 কেজি মিষ্টি আনছি, লগে হালকা একটা ছোটো লাল গরু আনছি, আব্বা লগে আপনার লাগে 1 বিরা পান আনছি। ও মাইকডা লইছে রে, কইব সে একজন আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ কন। সামনেতে যত আপনি কিতা করেন, আরেকটা গরু কিতা করেন দেন। আর হক্কানি দরবারও গেলে কিতা কইব, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ছনি, আগে এটা দেয়া যাতা দেয়া ধরবো। আর বন্ডার দরবার গেলে কইবা, নামাজ লাগতো না, রোজা লাগতো না, হজ লাগতো না, আমি তোমার কান্ডারি হয়ে গেলাম, তোমাকে নিয়ে যাব একবারে সরাসরি জান্নাতে। নাউজুবিল্লাহ কন। তো এই বন্ডামির দরবারে যাওয়ার দরকার। এই জন্য আমি সবসময় বলি, দয়াল মুশতাক চান, দয়া করে চরণ কর দান, দয়াল মুশতাক চান, দয়া করে চরণ কর দান। গাউননি বাবা এই জীবনে যত জায়গায় গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। বাবা এই জীবনে যত জায়গায় গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। জীবন আমার ধন্য হলো, মহব্বতে জীবন আমার ধন্য হলো, জীবন আমার, তুমি আমার বাবা জান, দয়া করে ধান, দয়াল মুশতাক চান করে চরণ। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। যারা বিয়া করছ না তাবারক তারা নিবা না, যারা বিয়া করছ তারা তাবারক নিবা। হাত উঠাও, কেডা কেডা রাজি আছ? আমার ছাত্র তুলছে। যারা বিয়া করছ না নিদার তালা, হ্যাঁ তইলে তাবারক আরেকটা কারণেই তারবা। কোন সময়? যদি কইতারো যে আমরা 14 ফেব্রুয়ারি মানি না, শবে বরাত মানি, তইলে ছাড়া। এটা ওয়াদা দিয়া যাইতে হইব, ভালোবাসা কোনো দিবস নাই।
হ্যাঁ মানছিনি, এটা কেউ তো বিরিয়ানি লেগানি কোনো। হ্যাঁ নামাজ পড়ন লাগবো, সারাসারি নাই কোনো। এই শবে বরাতে আপনি যখন নামাজ পড়বেন, যখন আপনি দুরূদ শরীফ বেশি করে পড়বেন, তখন এই রজনীতে ভাগ্য বদল হয়। কি হয়? ভাগ্য। আমরা একতারা বলে শবরাত বিশ্রায় পায় না, শবরাত কি থাকে না, বিশ্রায় পায় না। এই রাত্রে কেউ যদি 2 রাকাত নামাজ এমনে পড়ে, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার সাথে সূরাতুল ইখলাস 20 বার। কতবার? একটু আওয়াজ দিয়ে। যদি 20 বার পড়ে, তাহলে দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহার সাথে কতবার? কতবার? এই 20 বার যদি পড়ে, আল্লাহ বলেছেন সে যত আমার পছন্দের একটা সূরারে যদি কি করছে, বারবার পড়ছে, এই খাতিলে আমি তার 400 বছর বাচ্চা থাকলে দিনে সারাদিন জিহাদ করা, রাত্রে সারা রাত্র দাঁড়িয়ে নামাজ পড়া, এগুলোর সব আল্লাহ আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর রুটি হালুয়া শবরতে যে যা মন চায় তা কোক, একজনকে খাওয়ানোর মতন এত বড় পণ্য আর হতে পারে না। আপনি দেখেন একজনে 1 লাখ টাকা দেন, খুশি হবে না, কিন্তু সে ক্ষুধার্ত, তাকে 1 গ্লাস পানি খাওয়াইছেন, পেট ভরে একটু খাবার খাওয়াইছেন, সে এমনি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তো রুটি হালুয়া বানাবেন, মানুষের মধ্যে বিলিয়ে দিবেন। কে ফতুয়া কি দিছে এটা আমরা জানি না, তার কাছে যেমনে ফতুয়া নাই যে এটা কেমনে না যায় সেই কথাটা কইতো, আমার কাছে ফতুয়া আছে। শোবরাত জায়েজ, তোর ভাল লাগে নি, তোর ভাল লাগলে মান, না মানলে না মান। আমরা রুটি বানাইছি খায়াম, হালুয়া বানাইছি খায়াম। যদি তোরা এখন রুটি হালুয়া না খাস, তোরা সারা বছর খাইতারতি না, ঠিক নি? তোরও সারা বছর খাইতারতি না রুটি হালুয়া, তাহলে তোর লাগেও হারাম। কুরবানির সময় গরুটা জব করে লাইলে, যখন আল্লাহ আকবার জব করে, সর্ব লাগে মূর্তিটা শেখা, বিবি সাহেবা আপনি একটু কষ্ট করে সকালবেলা একটু রুটি রাখবেন, ঠিক আছে? গোশত দিয়ে খেতে ভালো লাগবে, ঠিক কি না? আর সবরও তাইলে হারাম বেদাত, না না ওই তো না, এইটার মতন বেদাত, ওই তো না, হারাম হারাম হারাম। আমরা তো আল্লাহর হালাল রিজিক খাচ্ছি, এটা কি হারাম খাচ্ছি আমরা? আমরা সবরও তো খায়াম, সারা বছর খায়াম। তে কয়দিন এমনি গোস্ত মুস্ত রুটি সারা বছর খাইয়া, যখন তার ডায়াবেটিস হয়েছে গায়, তখন সবরও তাইলে কয় হারাম হারাম। কিরে তে না মিষ্টি খেতে তো না, তে জাগা বুঝছে কিতা করে ফতুয়া, জাগা বুঝছে ফতুয়া আমারে, কথা বুঝছো নি? এর লাগা সারা বছর আমরা খাইছি রুটি হালুয়া, এবারও খায়াম, রুটি দেওয়া গোস্ত দিয়েও খায়াম। তুই পারলে তুই খাইছা, তোর বেটা ডায়াবেটিস হয়ে রয়েছে, এর লাগে তোর তুই মিষ্টি খেতে, তিন লাগে মিষ্টি কেন আমরা হারাম নি গুলো, ওই মিষ্টি কেনা হারাম। এখন একবারটা ডায়াবেটিস, বেটা মিষ্টি খাইতে পারে না, যারা এমনি চাইয়া রয়েছে। এখন মিষ্টিওয়ালার দোষ নাই, বেটার দোষ, দোষ খা। তোর আল্লাহ ডায়াবেটিস দিল করে, তুই আল্লাহ রানা জিগাবি, বেটা তো ঠিকই মিষ্টি বেচবো। তো কালকার থেকে ডায়াবেটিস যারা আছে মিষ্টি কেনা হারাম, লোকে যারা ভালো আছে তার মিষ্টি কেনা হারাম। আমার জায়গা থাউন যাইব নি, আমি থাকতারাম নি, সাইড দিব নি। যারার ফ্যাসার আছে তার গরুর গোস্ত খানা হারাম। এখন আমার কি তা কইব, তারা দর, তারা দর, তেমন ওই হেমুতে বেড়া খেলাইছে, তারা দর। এখন রুটি আলুয়া খাইলে তোর ডায়াবেটিস বেড়া, তুই না খাইলে না খা। আমরা রুটি খাইছি খায়া, তোরা ঈদের পরের দিন যেমনি রুটি গরুর গোস্ত দিয়ে রুটি খাস। মাহফিলে গেলে আচ্ছা হচ্ছে কি, আমি তো মনে করেন কিছু খেতে পারবো না, আপনারা একটু কষ্ট করে রুটিটা ব্যবস্থা রাখবেন। তোর কোন চাচাই হেলবা তোর রুটি দিব, হেলবা যায় যে কে। আর এখন হারাম আমরা মানছি, মানাম। গরিব দুঃখী যারা আছে আমাদের সাথী ভাইয়েরা, তাদেরকে আমরা রুটিও দেবো, হালুয়া দেবো, ফাললে গরু জব গরুও খাওয়ায়াম। তোমার ফতুয়া চাচা তোমার কাছে, তোমার ফতুয়া হলে আমরা বয়ে রইছি না, কথা বুঝছো না? মুখ দিয়া যাইব তা কইয়ালে লইতো না, নিজের বেলা 16 আনা, আমরার বেলা 1 আনা, না না না, হবে না। হারাম, সারা বছর হারাম থাকবো। আল্লাহ কইছে শুয়োর খাইতো না করছে, কেন আপনি শুয়োরের গোস্ত খাইতে পারবেন? শুয়োরের গোস্ত খাওয়ান যায় যাইব, যায় যাইব নি,
যায় যেত না। তো কি দরকার আপনি শুয়োর খাইতেন কিরে গরুর গুস্ত তার হস্তা পাওয়া যাবে শুয়োর গুস্ত আর গুস্ত একটা শুয়োরের ভিতরে মনে গুস্ত হয় না কমপক্ষে মন 2 মন হয়নি ভর্তি মন 2 মন হইব কত 20-30 হাজার হইলে মনে পাওয়া যেত না আরো কম খেইব কিন্তু একটা গরু 2 মিন না কিনে আনেন লাখখানেক টাকা যাওয়ান লাগবো তো হেলবা কিটা নিজের বেলা সুল্লাহ বানাইলেন আল্লাহ যেটা হারাম করছে আমরা এটা হারাম মানি কি না আল্লাহ যেটা হালাল করছে আমরা এটার ভিতরে আছি ঠিক কি না খাবার জিনিস তো আর হারাম না যারা উল্লাফাল্লা কাম করে আপনারা হেতারের কাছে যান কত বেড়ায় দিয়ে কুরবানি দিয়ে সেরা বালা করে সে গুস্তুরে দেয় না পুরোটা ফিরিজে ডুয়ে নিজে খাইয়া বইতে তো এটির বিচারে বার করে না কত বেড়া দিয়ে জাকাত দেয় না জাকাতে টেডি খাইয়া বইতে এতিমের মাল খাইয়ালায় হেতাররা না কইবেন এক বেড়া রুটি বানায় গরিব মানুষ সারা বছর তার কেউ কোনো তান খাওয়াইতারে না একটু হালুয়া বানায় এটির আবার সবার একটু দে আবাদত করে সারলে আবাদত ক্লান্ত সারলে মুসল্লিরা খাওয়ায় এটার ভিতরে আপনার জ্বালা লেগে গেছে বাবারে আপনার মতো আপনার কাছে আমরার আমরা মানাম আপনার মধ্যে আপনার দেন আপনার মধ্যে আমরা ঠিক কিনা সিল্লায় কি মার্কেট পাওয়া যাব সিল্লায় মার্কেট পাওয়া যেত না আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মদিনাওয়ালার দুরুদের কত পাওয়ার আমি বললাম না আমি অসুস্থ কিছু কইতে পারতাম না মনে হয় কতক্ষণ ধরে সৌদি সাহেব ওয়াজ করতেছি 10টা 17 বাজে তাহলে কতক্ষণ হইল কেউ কতক্ষণ হয়েছে প্রায় 2 ঘন্টার মতন হয়ে গেছে কিন্তু ঠিক না সবাই দোয়া করবেন আমার লেগে আর তাবারক নিয়ে যাইবেন পর্যাপ্ত পরিমাণ তাবারক আছে সবাই নিয়ে তারপর আস্তে ধীরে যাবেন হই আল্লাহ করবেন না আর আরেকটা কথা খুব খেয়াল রাখবেন মদিনাওয়ালার প্রেমের আলোচনা কোথাও হইলে কোথাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্মান হয় এটা জান্নাতের বাগান হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন কোথাও যদি কোরআন হাদিসের আলোচনা হয় এটা জান্নাতের বাগান হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এখানে রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে সেরা আবৃত করে রাখে কি করে রাখে আবৃত করে রাখে যেন আযাব গজব যেত কি না করে আমাদের যেহেতু গ্রাস না করতে পারে শয়তানও যেত এখানে কি না করতে পারে আমাদেরকে ডিস্টার্ব না করতে পারে তো এখান থেকে দোয়া শেষ করে তারপর যাবেন এখন আবার কি কইতাম একটার তো দোয়ার কথা কইলা হারে কথার পিছনে কথাই প্রথম কইছে অলির দরবারও যাইও না বেদাত আরে কত দাঁত রে তারপর কয় নবীর দরবারও যাইও না বেদাত তারপরে আবার কয়ে বলেছে আল্লাহর কাছে খুঁজছো না এখন কার কাছে খুঁজন আপনারা কোন চান আপনারা কোন না কার কাছে খুঁজন ইতেনের মনে আলাদা মনে লাইন আছে আমরার এই লাইন নাই আমরার এই লাইন নাই মুখে দাঁড়িয়ে রাখবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন প্রত্যেক মাসের 11 শরীফের মাহফিল এখানে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে চাঁদের 10 তারিখ রাত্রেবেলা এখানে যাই তৌফিকি কুল আমি গুনাহগার আজকে গরুর গোশত দিয়ে বিরিয়ানি করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ বলেন ঠিক আছে যাই পারি আপনাদের জন্য ব্যবস্থা রাখবো আপনারা আসবেন কোরআন হাদিসের আলোচনা শুনবেন মাগরিব থেকে আলোচনা শুরু হয় প্রত্যেক মাসের চাঁদের কত তারিখ 10 তারিখ রাত্রেবেলা ঠিক আছে এটাকে 11 শরীফ বলে এটা হুজুর গৌসে পাক শাহিন সাহেব বাগদাদের যারা তরিকা অনুযায়ী আছে আমি আমার পীর ও মুর্শিদের হুকুম অনুযায়ী কি করে যাই আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে আল্লাহুম্মা আমিন।